ঠিক আছে। সো আমাদের জিওমেট্রির বেসিক আমরা কথা বলছি, আজকে হচ্ছে আমাদের জিওমেট্রির অ্যাডভান্স লেভেলের ম্যাথগুলো করে ফেলা। সো প্রথম ম্যাথটা এটা আমরা গতদিন পড়ছি, তারপরে আমরা আজকে একটু ডিসকাশন করি। সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে যে দ্য থ্রি স্কোয়ার ইন এ কমন ভার্টেক্স, একটা কমন পয়েন্টের উপরে তিনটা স্কোয়ার আছে, এবং আমাকে বলছে এ প্লাস বি বের করতে, আর আরেক পাশে হচ্ছে 90। আমাকে 90-এর সাথে তুলনা করতে হবে এ প্লাস বি দুইটার যোগফলটা বড় নাকি ছোট নাকি সমান নাকি বড় ছোট দুইবার আসে। কিন্তু যেহেতু বলছে দুইটা স্কোয়ার, তিনটা স্কোয়ার আছে, তাহলে আমরা জানি স্কোয়ারের প্রত্যেকটা কোণ হচ্ছে 90 করে। স্কোয়ারের প্রত্যেকটা কোণ 90 করে থাকে এটুকু জানি, কারণ স্কোয়ারের টোটাল হচ্ছে 360, প্রত্যেকটা 90 করে। এখন আমি যদি সবগুলো যদি একটা কমন ভার্টেক্স শেয়ার করে, তার মানে সে একটা বিন্দুকে শেয়ার করছে সবাই। তার মানে এটাকে যদি একটা সার্কেল চিন্তা করতাম, টোটাল কোণ আসতো এখানে 360। কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে যে এরা এ বি সি এরা বাদে তারা নিচে হচ্ছে তিনটা 90, অর্থাৎ 270 নিয়ে চলে গেছে। তার মানে আর আছে 90। আর 90 কারা কারা? এ বি সি। তাহলে তিনজন মিলে এ প্লাস বি প্লাস সি, তিনজন মিলে 90। এখন সি এর মান তো আমি জানি না, সি এর মান যদি একও হয় তাহলে এ প্লাস বি 90 থেকে ছোট, তাই না? হ্যাঁ। ওকে, সো সি এর মান যদি কিছু একটা হয় তাও 90 থেকে ছোট, আর এখানে আছে 90। তার মানে কম্পারিজনে আমি দেখতেছি 90 হচ্ছে বড়। সো আনসার বি। হুম, সি এর মান কিচ্ছু না, আমি জানি না। সি এর মান যদি 1ও বসাই তাও তো 90 থেকে ছোট চলে আসবে নাকি? আমি কম্পারিজন বলতেছি, সি এর মান যদি 10 বসাই 10, আমি জানি না কত। বাট কোথায় কি কেন হবে? সি এর ভ্যালু এটা 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 কি 90? এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে কি 90? এই যে এইটুকু, এইটুকু এবং এইটুকু, এ প্লাস বি প্লাস সি, এইটুকু হচ্ছে 90। এখন আমি বলি কেন 90? তিনটা একই কেন্দ্রে শেয়ার করছে, এইটা বাদে এই কোণটা বাদে এই কোণটা এই কোণটা এই কোণটা, এই তিনটা বাদে এই কোণটা মিলে হচ্ছে 270। কিভাবে? কারণ একটা বিন্দু থেকে একটা সার্কেল চিন্তা করলে টোটাল আসতো 370 360। তার মধ্যে আমি জানি একটা স্কোয়ারের প্রত্যেকটা কোণ হচ্ছে 90 করে। তাহলে 360 থেকে 90 90 90 যদি বাদ দিই, তখন 270 বাদ দিলাম, তাহলে থাকতো টোটাল একটা বৃত্ত চিন্তা করলে বাকি এই তিনটা যোগফল থাকতেছে 90। এখন আমাকে এদিকে বলছে শুধু এ প্লাস বি এরটা কত, আর এদিকে 90 সাথে তুলনা করতে বলছে। সো 90 সাথে তুলনা করলে এ প্লাস বি প্লাস সি, সি যদি 0%ও কিছু একটা 0.0001ও হয় তাও তো 90 থেকে ছোট হয়ে যায় নাকি এ প্লাস বি? সি এর ভ্যালু যাই বসে না কেন, সি এর ভ্যালু যাই হোক না কেন, এ প্লাস বির ভ্যালু কি 90 থেকে ছোট না? জি ভাই। তাহলে আনসার এই ক্ষেত্রে আমাদের বি বড়। যেভাবেই চিন্তা করি না কেন সি এর ভ্যালু, সি এর ভ্যালু যাই বসে না, সি এর ভ্যালু আমি জানি না। হ্যাঁ, সি এর ভ্যালু কি এটা জানি না, জানার প্রয়োজন নাই। কম্পারিজন করতে বলছে, এক পাশে এ প্লাস বি আর এক পাশে 90। এ প্লাস বি, সি এর ভ্যালু যাই বসে না কেন 90 থেকে ছোট আসবে। সো আমাকে কম্পারিজনে দেখলাম যে এ হচ্ছে ছোট, বি হচ্ছে বড়। আচ্ছা, এগুলা প্রথম ক্লাসটা খুব ভালোভাবে দেখলে ক্লিয়ার হয়ে যাবে। যেটা নেক্সট আগের ক্লাসটা ছিল জিওমেট্রির, সেটা ক্লিয়ার হলে এই জিনিসগুলো আর প্রবলেম হবে না। সো এগুলো আবার প্রথম ক্লাসটা একটু ভালো করে দেখে নোট টোট করলে এগুলো আর কোনো সময় ভুল হবে না, কারণ এগুলো প্রথম ক্লাসের সময় আমরা ডিসকাস করে ফেলছি। তাহলে এখানে L1 এবং L2 দুইটা আমাকে বলছে সমান্তরাল। এখন এই সমান্তরাল এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। ইফ এটা না থাকতো তখন আপনি জানেন লাইনটাকে এইভাবে নাকি এইভাবে নাকি এইভাবে না এইভাবে, কারণ আমরা জানি যে জিওমেট্রি কি আকারে না স্কেল আকারে ড্র করা নাই। যদি এটা না থাকতো তখন কিন্তু আনসার আমি বলতে পারতাম না, কোনো মানিক বলতে পারবো না, আনসার ডি। কিন্তু এই ক্ষেত্রে আমাকে বলে দিয়েছে এই দুইটা সমান্তরাল, অর্থাৎ এই দুইটা সমান্তরাল। আর আমরা জানি দুইটা সমান্তরাল যদি কাটি, এই কোণটা সমান সমান এই কোণটা, এই কোণটা সমান সমান এই কোণটা, তাই তো? তাহলে আমরা যদি এটাকে চিন্তা করি, এই কোণটা সমান সমান এই কোণটা, তাহলে এই কোণ আছে 80, এই কোণটাও কত? 80। 80। আবার আর একটা জানি, একটা ত্রিভুজের এই যে এই কোণটা অপর বাহু কোণটা, অপর বাহুর কোণটা ভিতরের দুইটা কোণের অপোজিট কোণের যোগফলের সমান, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটার যোগফলের সমান। এগুলো আমাদের সূত্র। তাহলে এম সমান সমান হবে এই কোণটা প্লাস এই কোণটা,
তাহলে কি 50 প্লাস 80 তখন 13 তাহলে থাকে সি। তাহলে এখানে দুইটা লজিক লাগছে, একটা হচ্ছে একটা ত্রিভুজের অপোজিট বাহুটা এই কোণটা বের করার সূত্র হচ্ছে অপর দুইটা কোণের যোগফলের সমান। এটা হইতে পারে এই কোণটাও না, এটা হইতে পারে যে এই কোণটা, ধরেন এই কোণটা বের করব, তখন হবে এটা এই দুইটা যোগফলের সমান। যদি এই কোণটা বের করি তখন হবে এই দুইটা যোগফলের সমান। একটা যে অপোজিট বাহুটার কোণ বের করব, তাহলে অপোজিট বাহু দুইটা কোণের যোগফলের সমান হচ্ছে সমান, একটা সূত্র। আরেকটা হচ্ছে আমরা যদি ত্রিভুজগুলোকে কাটি তাহলে এই কোণটা সমান সমান এই কোণটা, এই কোণটা সমান সমান এই কোণটা, আবার এই কোণটা যে কথা এই কোণটা অপোজিট একই কথা, এই কোণটা যে কথা অপোজিট একই কথা, এই কোণটা যে কথা অপোজিট একই কথা। ঠিক আছে, তবে অবশ্যই এই দুইটা সমান্তরাল হইতে হবে যার সাপেক্ষে আমরা কোণটা কাটাকাটি করতেছি। আচ্ছা 3 কোশ্চেনে বলছে এখানেও দুইটা সমান্তরাল বলে দিছে, যেহেতু সমান্তরাল বলছে তাহলে দুইটা এক্সাক্ট দুইটা সেম দূরত্বে আছে, যে দূরত্বটা আছে। এখন এক পাশে হচ্ছে 105 ডিগ্রি দেওয়া আছে, এক পাশে 76 ডিগ্রি দেওয়া আছে। বলছে আর এস এইটুকু দূরত্ব বের করতে বলছে, আর টি ও এইটুকু দূরত্ব বের করতে বলে না, বলছে দূরত্বটা কম্পারিজন করতে, কার দূরত্বটা বড় কার দূরত্বটা কার থেকে বড়। সো আমরা ভালো করেই জানি কার থেকে বড় ছোট হলে আনসার কি হবে। যদি বি বড় হইতো তাহলে বি বড় হবে, এ বড় হইলে এ বড় হবে আনসার, এ আনসার যদি সমান হয় তাহলে সি, আর যদি কোনোটাই না হয় তখন ডি। সো ফর দিস রিজন আমরা এখানে বলতে পারি যে দুইটা সমান্তরালে সর্বনিম্ন দূরত্ব হচ্ছে অপোজিট একদম বাহুগুলা, অপোজিট একদম 90 ডিগ্রিতে সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করে। ধরুন একটা পুকুর পার দিব, যত সোজা যাব তত কম দূরত্ব অতিক্রম করে যেতে পারবো, একটু বাঁকা যায় তাহলে দূরত্ব বেশি অতিক্রম করব। তাহলে এই লজিক থেকে এখানে বলতে পারতেছি যদি আমি একদম সোজা যাইতাম তাহলে কম দূরত্বে যাইতাম, একদম সোজা মানে 90 ডিগ্রি, বাট 90 থেকে একটু বেশি, কত ডিগ্রি বেশি, 15 ডিগ্রি বেশি কোণে গেছি। এখানেও যদি সেম সোজা যাইতাম তাহলে 90 ডিগ্রিতে যাইতে হবে সোজা, তাহলে একটু ইয়েতে গেছি, সেটা কত 14 ডিগ্রি কোণে। তাহলে সে আসলে মূল কেন্দ্র থেকে 14 ডিগ্রি কোণে গেছে, আর সে মূল কেন্দ্র থেকে 15 ডিগ্রি কোণে গেছে। তাহলে কে বেশি দূরত্বে যায়, 15 ডিগ্রি না 14 ডিগ্রি কোণে? তাহলে 15 ডিগ্রি কোণে সে একটু হইলেও বেশি দূরত্ব বাঁকা হয়ে গেছে, তাহলে একটু বেশি দূরত্বে যেহেতু গেছে তাহলে 15 কে গেছে টিইউ, তাহলে টিইউ দূরত্বটা একটু বেশি অতিক্রম করছে, জাস্ট কম্পারিজন করতে বললো। তাহলে আনসার হচ্ছে বি। ওকে, এখানে বলছে আর এই যে একটা কোণ দিছে পি আর একটা এক্স ওয়াই, দুইটা কোণ দিছে, এটা হচ্ছে আর। এখানে বলছে ইন দা ফিগার এবভ, উপরে একটা ফিগার আছে যা এক্স বাই ওয়াই এটা সমান সমান 2/3, 2:3 অনুপাতে আছে। হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার অফ ডিগ্রি দো উইচ সেগমেন্ট পি আর, এই যে পি আরটা যেটা উড হ্যাভ টু রোটেট দ্য ডাইরেকশন, এদিকে কতটুকু গেলে এইটা হয়ে যাবে এক্স ওয়াই রেশিওটা হয়ে যাবে 3/2, বর্তমানে আছে 2/3 হয়ে যাবে 3/2। তো এটা করার জন্য আমরা সরাসরি জানি যে এইটুকু টোটাল দূরত্ব কত আছে, সে কত কোণ আছে 180। 180 কে ভাগ করছি 2:3 অনুপাতে, অর্থাৎ 5x অনুপাতে, 5a ধরলাম, 5a সমান সমান 180, তাহলে a সমান সমান কত 180 কে 5 দিয়ে ভাগ করলে কত 36। তাহলে 36, তাহলে আমরা এটা বলতে পারি বর্তমানে আছে হচ্ছে 36 × 2 72 ডিভাইডেড বাই 108। বর্তমানে আছে সে এইভাবে 180 কে এইভাবে ভাঙা আছে, তাহলে আমাকে বলছে বানাইতে হবে উপরে 108 হবে নিচে 72 আসবে। তাহলে এই এক্সট্রা কি ছিল 72, এখন আমি কত বাড়াইলে 108 হয়ে যাবে 36 ডিগ্রি ভাই। তাহলে রুটেটে এক্স এর ভ্যালু কত বাড়াইতে হবে, কি চেঞ্জ করতে হবে, এক্স এর ভ্যালুটা কোনটা কত লিস্ট কত কমে বাড়াইতে হবে, এদিকে 36 মিনিমাম 36 ডিগ্রি দিয়ে গেলে এটা রোটেট হবে। বুঝা গেছে জি ভাই। ভাই সবাই? 5 এ কোথা থেকে আসলো? এই যে আমরা 5 এ হচ্ছে অনুপাত ভাই। অনুপাত, এই যে ধরেন x/y সমান সমান 2/3, হ্যাঁ। এখন আমরা কি জানি, ধরেন হচ্ছে অনুপাত কি আছে, ধরলাম এটাকে x ধরলাম 2x আর একটা 3x, টোটাল 5x, টোটালটা কত 180, অনুপাত এভাবেই তো নাকি? হ্যাঁ তাহলে হচ্ছে টোটাল এ তো অনুপাতে আছে আর কি 2/3, তাহলে এটাকে এ ধরলাম আর কি, 5a 3a যেহেতু xy আছে, তাহলে 5a সমান সমান 180, মানে এর থেকে আমরা আসলে অ্যাকচুয়াল ভ্যালুটা বের করতে পারি আর কি, যে কত অনুপাতে কত, এটা তো সর্বনিম্ন এককে আছে তাই না, এক্সাক্ট কোনটা তো জানি না, এক্সাক্ট কোনটা তখন বেরিয়েছে কত 72/108, বুঝছেন?
ক্লিয়ার? এই যে 36কে যখন 2 দিয়ে গুণ দিছি তখন হচ্ছে 72, 36কে যখন 3 দিয়ে গুণ দিছি তখন 108। তার মানে 72 বা 108 আকারে আছে। এটাকে আসলে 2/3 লেখা যায়, এরা এইভাবে লিখছে, বাট আমি তো আমার তো অ্যাকচুয়াল এটা লাগবে, বুঝছি? ভাই তাহলে তখন বাদ দিয়ে দিছেন এই যে 108 কোনটা বাদ দিছি? ভাই এই যে 100। 36টা এটা হচ্ছে লাস্ট, এটা কিভাবে আসলো? আচ্ছা এইটুকু তো হইলো, এইটুকু বুঝছেন, এটা আছে বর্তমানে। এটুকু বুঝছি ভাই। আমাকে কোশ্চেনে বলছে 3/2, মানে এইটা বানাইতে হবে। আর ছিল 2/3, করতে হবে 3/2, মানে কি এটা উল্টাই, জাস্ট 108টা উপরে হয়েছে এখন নাকি? হুম আগে ছিল 72, 108 বানাইতে গেলে কত চেঞ্জ করতে হবে ডাইরেকশনে? এক্স এর ভ্যালু মিনিমাম কত অ্যাড করতে হবে? কোন কত অ্যাড করতে হবে? 72 থেকে 108 বানাইতে হবে, কত অ্যাড করতে বিয়োগ হবে? করলে হচ্ছে বুঝে যাচ্ছে, ও আচ্ছা। হ্যাঁ, তাহলে এটা থেকে বিয়োগ করলেই তো আসছে 36 ডিগ্রি। এক্স এর ভ্যালু বাড়াইতে হবে আর ওয়াই এর ভ্যালু 36 ডিগ্রি, তখন কমে যাবে। এই যে কমে গেছে, বুঝা গেছে? হুম বুঝছি ভাই। তাহলে হিসাবটা কি হলো, যে আগে ছিল এটা, পরের হিসাবটা হচ্ছে ওয়াই এর ভ্যালু আগে ছিল 108, এবার ওয়াই এর ভ্যালু কমছে 36 ডিগ্রি আর এক্স এর ভ্যালু বেড়ে গেছে 36 ডিগ্রি। বুঝা গেছে? জি ভাইয়া। আরো কনফিউশন আছে কারো? এনিওয়ান? বুঝছেন সবাই এই যে যিনি কোশ্চেন করলেন? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এইখানে চিত্রটা দেখে মনে হচ্ছে যে একটা কলমের মাথা। ওকে, ঠিক আছে। এইখান থেকে আমাদের যে জিনিসটা রাখতে হবে এটা হচ্ছে 90 ডিগ্রিটা বুঝতেছি, এটা একটা 90 ডিগ্রি বুঝতেছি। এইখান থেকে আমরা বুঝতেছি এ দুইটা মিলে 90 ডিগ্রি, আবার এ দুইটা মিলে 90 ডিগ্রি, কারণ একটা ত্রিভুজ চিন্তা করি, এটা ত্রিভুজ চিন্তা করি, তাহলে দুইটা মিলে 90 ডিগ্রি। এখন অ্যাকর্ডিং টু দ্য ফিগার অ্যাবভ, উপরে যে ফিগারটা আছে, হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু, কোনটা মাস্ট বি ট্রু হবে? নিচেরটা দেখেন, আমাকে বলছে এক্স মাইনাস জেড ডাব্লু মাইনাস ওয়াই। আচ্ছা, এটাকে যদি একটু গুছায় লেখি, এক্স ওয়াই যেহেতু একসাথে, ডাব্লু জেড একসাথে, তাহলে একটু লিখি ওয়াইকে এই পাশে নিয়ে আসি, এক্স প্লাস ওয়াই ডাব্লু প্লাস জেড। আচ্ছা, এক্স প্লাস ওয়াই এই দুইটা কোণ টোটাল কত? একটা ত্রিভুজের টোটাল কোণ হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 90 দেওয়া আছে, আর এই টোটাল দুইটা মিলে কত? 90 90 ভাই। 90। তাহলে এইটুকু টোটাল হচ্ছে 90 আমি পাইলাম। আচ্ছা, W by Z এইটুকু আবার 90 দেওয়া আছে, আবার এইটুকু দুইটা মিলে কত ডিগ্রি কোণ? 90। বাকি ব্যাচ 3 কথা বলতেছে না, 2 তো এগুলো আগে করতে পারতেছে। ভাই 90 হ্যাঁ, বললাম তো ভাই। 90। তাহলে দেখেন তো দুইটা জিনিসই 90, তাহলে ইকুয়াল বলা যায়। আমি এত ডিটেলস বলতেছি কিন্তু 3 এর জন্য, মাথায় রাখবেন 3 যদি কেউ একজন না বুঝেন আমাকে আল্লাহর রাস্তে বললেন, কারণ 2 এটা আগেও করছে, এখন রিভিশন করতেছে। ভাই আমাদেরও আছে। কি পরবর্তীতে রিভিশন হবে? কি যদি হচ্ছে ব্যাচ পরের ব্যাচের সাথে কন্টিনিউ হয় রিভিশন পাবেন। রিভিশন এটা আমার ব্যাচটা একদম 1ও এখন রিভিশন করতেছে। তো ক্লাস যখন হচ্ছে বলবো যে কেএমএফ যখন করে আমি লিংক দেই সব ব্যাচে, আপনারা যদি জয়েন দেন করবেন। বুঝেন নাই? আচ্ছা আচ্ছা। আমি কি ক্লিয়ার বুঝাইতে পারতেছি? জি ভাই। জি ভাইয়া সেকেন্ড clear, কোশ্চেন একদম বলছে, clear। সেকেন্ড কোশ্চেন বলছে যে এক্স সমান সমান ডাব্লু। এখন দেখেন, আপনি এই দুইটা টোটাল 90 ডিগ্রি, এই দুইটা 90 ডিগ্রির যোগফল জানেন, আপনি কি স্পেসিফিক কোন জানেন এটা 45 না 30 বলতে না পারেন? ভাইয়া, তাহলে বলতে পারি না, যেহেতু এটা কি সমান কোন সময় বলতে পারবো এক সমান সমান না। 45? নো সো যারা লজিক কম থাকে তারা ভাবে আর এটা তো 90, এটা 45 আছে। সো আমরা যারা বেসিক শিখছি আমরা জানি জিওমেট্রিগুলো স্কেলে আঁকা থাকে না, আমাদের অনুমানের কোনো এখানে মূল্য নাই। সো এটা 30 60 হইতে পারে, তারপর 45 হইতে পারে। সো এটা সমান হবে এই গ্যারান্টি আমি দিতে পারি না। বা এরপর বলছে এক্স প্লাস ওয়াই টোটাল 90, এটা কি সত্য? সত্য। তাহলে এ এবং ভাই, সি দুইটা। সত্য। ওকে, দেন দেখেন 6 বলছে সাম অফ ইন্টিরিয়র অ্যাঙ্গেল অফ স্কোয়ার। স্কোয়ারের 4টা যোগফল বলছে। আমরা জানি স্কোয়ারের টোটাল প্রত্যেকটা হচ্ছে 90 করে, তাহলে 4টার যোগফল 360। এটা সূত্র আছে, যে কোনো পলিগনের ভিতরে কোণের যোগফল হচ্ছে n-2 2 ইন্টু into 180 ডিগ্রি। এটা হচ্ছে সূত্র, আমরা প্রথম ক্লাসে পড়ছি। তাহলে n এর ভ্যালু হচ্ছে স্কোয়ার মানে হচ্ছে 4টা কোণ, n এর ভ্যালু 4 যদি বসাইতেন 2 ইন্টু 180 মানে 360 পাইলাম। বি দেখেন, ভাইয়া বলেন ভাইয়া হচ্ছে এখানে তো রেগুলার পেন্টাগন বলে নাই, তারপর আমরা এই কোনটা সূত্র নিব। রেগুলার? পেন্টাগন তো পেন্টাগনই, রেগুলার বলুক আর যাই বলুক, আমার তো যদি এখানে তো আমি এটা আগে কমন পড়েন, সূত্র। আমি কোশ্চেন পড়ছি না তো, আমি তো এটা না আসি নাই। পেন্টাগন বলেন, হেক্সাগন বলেন, অক্টাগন বলেন, সূত্র এটাই।
রেগুলার কিসে কাজ করে বলুন তো, কোন কোন অ্যাঙ্গেল ক্ষেত্রে? ভাই যখন স্পেসিফিক প্রত্যেকটা অ্যাঙ্গেল কোণ বলে, সমান হলে তখন স্পেসিফিক রেগুলার। অ্যাঙ্গেলের জন্য, এই যে সিঙ্গেল ধরেন অ্যাঙ্গেলের হচ্ছে জন্য। আপনার পেন্টাগনে এটা ধরেন প্রত্যেকটা কোণ যখন একই সমান হবে তখন এটাকে বলতেছি কি রেগুলার রেগুলার। যদি আমি হচ্ছে এটা স্পেসিফিক না হয় তখন তো সূত্র তো সেম, ভিতরে কোন সূত্র তো সেম নাকি, বাট আমি সূত্র কোনটা বলি না স্পেসিফিক ভাই, আমি জানি না। আচ্ছা ভাইয়া। হ্যাঁ, আমার এটাকে স্পেসিফিক যদি বলতো, দেখুন যেমন এটাকে স্পেসিফিক বলছে যে এটা কি বলছে টোটালটা বের করতে বলে না, বলছে যে কোনো চারটা নাকি। জি ভাইয়া। তাহলে তাহলে কি, তাহলে যেহেতু রেগুলার বলে না তাহলে আমাকে অন্যভাবে চিন্তা করে আসতে হবে নাকি। চিন্তাটা জি। করি এবার দেখেন, যদি আমাকে বলতো রেগুলার তখন আমি চারটা কি করে দিতাম, এই সূত্রটা ইউজ করে এন দিয়ে ভাগ দিয়ে একটা বের করতাম, একটার সাথে টোটাল 4 দিয়ে গুণ দিয়ে দিলে এটা বের হয়ে যেত হয়তো। জি জি ভাইয়া। এটা কখন, রেগুলার বললে যখন রেগুলার বলতো, এখানে রেগুলার বলে না, তাহলে আমি চারটা কোণের মান আমি স্পেসিফিক জানি না। আমার দেখেন সবাই আবার একটু আস্তে আস্তে এসে বুঝেন, এটা একটা পেন্টাগন, হ্যাঁ। সাম অফ দ্য এনি ফর ইন্টিরিয়র অ্যাঙ্গেল, যে কোনো চারটা, ধরেন যে কোনো চারটা যোগফল বলছে তুলনা করতে তার সাথে, তার কোণ 360, এটা নিয়ে আমার কোনো সমস্যাই নেই। এখন সমস্যা হচ্ছে এটার সাথে যে আরে যেহেতু রেগুলার বলে নাই, চিত্রটা তো এরকমও হইতে পারে, এরকমও তো হইতে পারে, আমার 5টা হইলেই চলে, 1 2 3 4 5, 5টা হইলেই চলে। সো এরকম যদি হতে পারে তাহলে পেন্টাগন তো এটা, তাহলে কিন্তু পেন্টাগন হইলে তো হবে না। এখন রেগুলার যেহেতু বলেন তাহলে আমাকে চেক করে আসতে হবে। তাহলে আমি দেখব চারটা কোণ, সর্বনিম্ন কোণগুলা নিয়ে যদি দেখি যে এই কোণটার সাথে তুলনা করব, সর্বনিম্ন চারটা বাহুর যোগফল যদি নিয়ে দেখি যে এর থেকে বড় না ছোট, তাইলে ডিসিশন নিতে পারবো, আর সর্বোচ্চ তার বড় যাবেই। তাহলে সর্বনিম্ন কিভাবে নিব? আচ্ছা, সর্বনিম্ন নিতে গেলে চারটা বাহুর সর্বনিম্ন নিতে গেলে একটা বাহুকে সর্বোচ্চ ধরতে হবে নাকি, জি। একদম যত কোণ পারা যায় ধরে আমি বাকিগুলোকে সর্বনিম্ন বের করব। তাহলে একটা কোণকে সর্বোচ্চ কত ধরা যায়, 179। কত ধরা যায় বাকিরা ভাইয়া বাদে আর কেউ? একটা কোণকে 179 180 কম হবে। 180, যদি 180 হইতো তাহলে দুইটা কোণ মিলে লাইন কি হয়ে হতো, একটা যেত, লাইন হয়ে যেত। যেত। লাইন হলে তার তখন আর থাকলো না, তখন কি আর পেন্টাগন থাকলো না, কি আবার রেক্টাঙ্গুলার হয়ে গেল, তখন তো আবার হচ্ছে রেক্টাঙ্গুলার অন্য কিছু হয়ে যাবে, চারটা কোণের হয়ে যাবে, পলিগনের, তাই তো। জি। তাহলে এখন আমার 179.9 তাহলে একটা কোণ অবশ্যই 179.9 বা 179 ধরলাম নাকি। তাহলে একটা কোণ যদি 179 হয় তাহলে হচ্ছে বাকিগুলো ধরেন মিনিমাম গুলো পাবো। তাহলে বাকি মিনিমাম গুলা দেখেন তো এবার, তাহলে টোটাল আগে দেখেন রেগুলার টোটাল 5টা কোণ কত, রেগুলার হোক আনরেগুলার হোক 5টা কোণ তো সূত্র একটাই, n-2 ইন্টু 180 ডিগ্রি। তাহলে 5টা পেন্টাগন মানে n এর মান বসাবো 5 - 2 ইন্টু 180, তখন 3 ইন্টু 180, টোটাল কত 540। 540 থেকে সর্বোচ্চটা যদি বাদ দিয়ে দিই তখন কত থাকে, 361। 540 থেকে সর্বোচ্চটা বাদ দিলে 361। তাহলে দেখেন তো সর্বোচ্চটা বাদ দিলে 300, তার মানে সর্বনিম্ন চারটা বাহুর যোগফল আসলে কত, চারটা কোণের যোগফল 361। সর্বনিম্ন চারটা কোণের যোগফল যদি 361 হয় তাহলে সর্বোচ্চ গুলো তো এর বড়ই হবে তাই না, ছোট তো আর হবে না। জি ভাইয়া। তাহলে বড় হবে, তাহলে এর বড় হলে এখানে দেখা যায় 360 এর সাথে তুলনা করতে, 360 এর সাথে দেখতে সবসময় কি হবে, এই বাহুটার চারটা কোণ কি হবে সবসময় বড় হবে। বড় হবে। আনসার বি। কোনো কোশ্চেন থাকলে বলেন। তাহলে ভাই কি তাহলে হেক্সাগন আজকে কি বা হেপ্টাগনের ক্ষেত্রে কি কারোই চেক বড় করবেন, থাকলে দুইটা বড় ধরবো, যেটা বড় বড় চেক করবেন, বড় হ্যাঁ হবে? একটা কোণকে বড় ধরে চেক করে নেবেন অপোজিট পাশের সাথে যে আসলে হইতেছে কিনা। আর একটা কোণের সর্বোচ্চ কোণ কত হতে পারে, এই লজিকটা থাকতে হবে, সর্বোচ্চ কত হতে পারে 180 179 180, 180 থেকে কম 179, তখন 179 দিয়ে চেক করে অপশনে আসবেন যদি রেগুলার ওয়ার্ড না থাকে, বুঝছেন লজিকটা এখানে বিল্ড আপ হইতে হবে যে আমার যদি রেগুলার ওয়ার্ড থাকতো তাহলে কি আমার এই জিনিসটা নিয়ে চিন্তা করতে হইতো, না ভাই, হয়তো কি বাকিরা। না ভাই। রেগুলার ওয়ার্ড হলে রেগুলার সূত্র, তাহলে আবার বলি সূত্র মাথায় রাখেন একদম 100%, পলিগনের সূত্র যদি যে কোনো কোণ হোক না কেন, টোটাল অ্যাঙ্গেলের সূত্র n-2 ইন্টু 180 ডিগ্রি। এটা রেগুলার ইরেগুলার বলতে কিচ্ছু নাই,
একটা পলিগনের ভিতরে যত টোটাল কোণ হয় সেটা সূত্র এটা। রেগুলার ইরেগুলারের সাথে কোনো সম্পর্ক নাই। সম্পর্ক কখন, যখন প্রত্যেকটা কোণ সমান কিনা এটা জানার জন্য এটাকে বলি রেগুলার। তখন আমার রেগুলারের সূত্রের জন্য প্রত্যেকটা কোণের বের করার সূত্র হচ্ছে n-2 × 180 ডিগ্রি ডিভাইডেড বাই n। এটা হচ্ছে প্রত্যেকটা কোণ বের করার সূত্র। অবশ্যই রেগুলার হইতে হবে। রেগুলার না হলে তখন হচ্ছে আমাদের এই যে কোণ বড় ধরে কম্পারিজনে আসতে হয়। ক্লিয়ার? কোশ্চেন বুঝাইতে পারছি সবাইকে? হ্যাঁ, ডিভাইডেড বাই n কেন হলো? n তো প্রত্যেকটা কোণ যখন বের করি তখন রেগুলারের ক্ষেত্রে এই যে n কেন হইলো, ধরেন প্রত্যেকটা কোণ ধরেন স্কয়ারের একটা বের করবেন, তাহলে স্কয়ারের n এর ভ্যালু কত? 90 4 4 - 2 × 180 ডিগ্রি। নিচে কত ভাগ দিব? 4 দিয়ে। তখন দেখেন কত আসে প্রত্যেকটা কোণ। স্কয়ারের প্রত্যেকটা কোণ কত? 90। 90 হইলো? জি। দেখেন হয় কিনা? জি। হয়েছে? হ্যাঁ 360/4। হ্যাঁ, তাহলে 2 দিয়ে ভাগ 2 2 2 2 2 দিয়ে 9 90 করে। এই যে প্রত্যেকটা কোণ বের হইছে 90 করে। আচ্ছা। তখন রেগুলারের প্রত্যেকটা কোণ বের করার সূত্র। এখন যদি বলতো পেন্টাগনের প্রত্যেকটা স্পেসিফিক কোণ কত, তখন এই যে p f 5 - 2 × 180 ডিগ্রি b ডিভাইডেড বাই 5। তখন আমার আসবে রেগুলার পেন্টাগনের প্রত্যেকটা কোণ কত। যদি অক্টাগন হতো এখানে 8 হইতো, যদি হেপ্টাগন হতো 7 হইতো, যদি 11 টা হচ্ছে হইতো তাহলে এখানে 11 হইতো, নিচে 11 হইতো। তাহলে স্পেসিফিক রেগুলার প্রত্যেকটা কোণ বের করতে পারবো। তখন এটা ভাগ করে দেখেন, ওই যে যেটা একটু আগে পাইলেন 36। বোঝা গেছে? আচ্ছা ক্লিয়ার ভাইয়া, সবাই? এই যে এই সেম কোশ্চেনটাই তো মানে যদি মনে করেন এরকম বলতো যে সাম অফ এনি ফোর ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ এ পেন্টাগনের জায়গায় যদি অন্য শেপ বলতো তাহলেও তো মনে হয় কোয়ান্টিটি বি গ্রেটার আসার কথা। তা আসার কথা দিয়ে আমরা সম্ভাবনার ব্যাপারে না, আপনি করবেন। ধরেন এটা হেক্সাগন বললো, হইলো, এই তুলনা করতেছি আমরা এর সাথে। এর থেকে যদি বড় হইলো সমস্যা তো নাই। এ 360, এখানে যদি n 360 নিয়ে এ যদি না দিয়ে যদি রেগুলার পেন্টাগন বলতো, তখন তো সে আবার 540 হয়ে যেত। তখন তার সাথে তুলনা করতেন না, তখন সে তো হয়তো ডি হইতো আনসারটা, নাকি? সেম জিনিস, সেম যদি সে যে এটার সাথে তুলনা করতে বলতো এর সাথে, যে রেগুলার ধরেন পেন্টাগন বললো, তাহলে এটা হইতো 540। এখন আমাকে বলছে ধরেন এটা হচ্ছে হেক্সাগন বললো, তখন রেগুলার পেন্টাগনের জন্য সূত্র হবে n-2 × 180 ডিগ্রি। বের করলেন এইটার সূত্র, তখন সেম একটা ধরতেন, টোটালটা বের করতেন রেগুলারের। বের করার পরে একটা সর্বোচ্চ হচ্ছে 179 ধরতেন, বিয়োগ দিতেন, বাকিটা দেখতেন চারটা বাহুর চারটা যোগফল কত। এবং হচ্ছে এখানে যেহেতু হেক্সাগন বলছে, যে কোনো চারটা নিতে বলছেন, তাহলে বাহু হচ্ছে 6টা, তাহলে আমি টোটাল কত নিতাম? দুইটা বড় নিতাম। দুইটা বড় নিলে কত? 179 + 179, সর্বোচ্চ দুইটা নিয়ে সর্বনিম্ন বাকি চারটা নিতাম, নিয়ে দেখতাম আসলে এর বড় ছোট কি কম্পারিজন করতাম। বুঝা গেছে? লজিক কি ধরতে পারতেছি? বাকিটা ক্লিয়ার? এই যে একটু রেসপন্স করে না, নাকি এখানে আটকে আছে? যারা হচ্ছে যদি প্রবলেম হয় তাহলে কষ্ট করে জিওমেট্রি ক্লাসটা কালকে, যেহেতু শুক্রবার, আবার দেখবেন। ওকে, এইগুলা বাদ দেওয়া যাবে না। এবং হোমওয়ার্ক এটা অ্যাডভান্স লেভেলের হইলেও এগুলো খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা থেকে নতুন নতুন লজিক জানতেছেন। এমন ভাইবেন না যে আপনি যা আগে জানেন সেইটা দিয়ে আপনি অঙ্কটা পারতেছেন না কেন, এই চিন্তা করে হবে না। কারণ আপনি যা জানতেন তা দিয়ে যদি ম্যাথটা না পারেন, তাহলে বুঝবেন আরো একটু নলেজ দরকার আপনার। এই নলেজটা এখান থেকে নিচ্ছেন, এটা মাথার মধ্যে ঢুকাবেন, খাতায় নোট করবেন, রিভিশন দিবেন, এখান থেকে পরীক্ষা হলে আসবে। এই লজিক দিয়ে আসবে, ম্যাথ এটা আসতে হবে না, লজিক এটাই। ভাইয়া পলিগন বলেন। হেক্সাগনের ক্ষেত্রে কেন আমরা দুইটা কোণকে 179 ধরে করব? এখানে কোশ্চেনটা কি? কোশ্চেনটা কয়টা কোণের কথা বলছি? চারটা কোণের কথা বলছে। যদি সর্বনিম্ন চারটা কোণ নেই, সর্বোচ্চ দুইটা কোণ নিয়ে ধরতে হবে না? সর্বনিম্ন তো আমি বের করতেছি। ও মানে যে কয়টা সর্বনিম্ন বলবে বাকিগুলোকে হচ্ছে সর্বোচ্চ সর্বোচ্চ ধরে। ধরবে, হ্যাঁ এটাই সূত্র। সর্বনিম্ন যদি কাউকে বের করতে চাই, বাকি সর্বোচ্চ ধরে তখন হচ্ছে সর্বনিম্ন পাই, নাকি? এটাই তো হয় রুলস। কি ধরেন আমি বললাম যে আমি সর্বনিম্ন কত টাকা পাইতে পারি আপনার কাছে, তার মানে আপনি সর্বোচ্চ নেওয়ার পরেই তো আমি সর্বনিম্ন পাবো, নাকি? জি ভাইয়া, বুঝতে পারছি। এটাই ঠিক আছে। ভাইয়া এখানে যদি 5টা অ্যাঙ্গেল বলতো তখন শুধু একটাই 179 বিয়োগ দিতাম, বুঝছেন? জি ভাইয়া।
ওকে বলেন আর কে? ভাইয়া হচ্ছে এই আমাদের জিওমেট্রি কেএমএফ এ কটাই কোশ্চিন না আরো আছে অন্য সেকশনে? এই কটাই প্লাস হচ্ছে আপনি সেকশনগুলো করতেছেন যে কেএমএফ এ সেগুলা করতেছেন না? এই যে আপনি কোন ব্যাচের? টোনা আমি কে? ফার্স্ট ব্যাচ ভাইয়া, হুম, থার্ড ব্যাচ ভাইয়া। আচ্ছা থার্ড ব্যাচ। তাহলে এই কয়টা 70টা করলেই আপনার জিওমেট্রির অর্ধপন্ত শেষ হয়ে যাবে। দেন হচ্ছে বাকিগুলো হচ্ছে প্র্যাকটিসের উপরে। ওই দুই একটা মাঝে মাঝে আসবি সেকশনগুলোতে, তখন হচ্ছে যখন কেএমএফ পড়বেন তখন ক্লিয়ার এগুলো হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা ভাইয়া। So, আজকে জিওমেট্রিটাই এই 60টা মেয়েতে অনেক কিছু, এই 60টা মেয়েতে যে পারবে তার জন্য জিওমেট্রি আর অন্য কিছু লাগবে না। সো এই 60টা মেয়েতে ভালো করে বুঝেন। আমি আবারও বলতেছি, এই 60টা 70টা মেয়ে যা আছে এর যে লজিক এবং 5LB যা করছেন এর বাইরে কোনো লজিকে ম্যাথ আসবে না। এবং এই লজিকের যত প্রস এন্ড কনস আছে সব আমি দেখাই দেওয়ার চেষ্টা করি। এবং আপনার কাছে মনে হতে পারে আপনি এই ম্যাথটা বা এই ম্যাথটা তো আমি আগে পড়ি নাই বা এই রুলস আমি জীবনে পড়ি নাই, বাদ দেন, পড়েন নাই, ঠিক আছে, এখন শিখেন। এই লজিক শিখছেন বা ভাববেন হচ্ছে আমি এই লজিক আর ভুলবো না, এটাই আমার জন্য সত্য, আমার পরীক্ষা হলে এটাই আসবে। খাতায় নোট করবেন, লজিকটা শিখবেন, এই টাইপের ম্যাথ সামনে আসলে যাতে আর ভুল না করেন। একটু আগে যে ম্যাথটা করছেন, যে লজিকটা শিখছেন, যেভাবে কম্পারিজন করবেন, মনে রাখবেন ইটিএস স্টেপ মানে এটা কম্পারিজন করা। নেক্সটে যখন হচ্ছে আপনি এই টাইপের ম্যাথ পাবেন আপনি কম্পারিজনে যাবেন, সর্বোচ্চ ধরে সর্বনিম্নগুলোকে কাউন্ট করবেন। এটা আপনার লার্নিং কোনগুলো ধরতে পারছি? ইটিএস এর এই যে একটা বাইজা এসে বললো ওই দিন মাথা সবাইকে যে ইটিএস এর ট্র্যাপ ধরতে হবে, ইটিএস কি চাইতেছে সব বুঝতে হবে, এইগুলাই বুঝে ফেলা যে ইটিএস আসলে এখানে আমাকে ট্র্যাপ দিতে চাচ্ছে। আর মেইন পরীক্ষার হলেও সেম কাজ করবেন। আমি যখনই কোশ্চেন দেখবো বুঝতে পারবো এইখানেই আসলে ইটিএস এর ট্র্যাপটা। এখন কি বুঝাইতে পারছি? নেক্সট কোশ্চেন, আগের কোশ্চেনটা কত ভাবে আসতে পারে, 2-3 ভাবে আসতে পারে, আমি বলছি সেভাবে। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। ক্লিয়ার তো নাকি? না মানুষ আসেনি যে একজন দুজন কথা বলে? সবাই থাকেন, না বুঝলে বললেন। বাট যদি না বুঝেন একদমই, তাহলে বুঝবেন যে প্রথম ক্লাসটা আবার দেখা হয় না, ভিডিও ক্লাসগুলো সেখানে ব্যাখ্যা দেওয়া আছে, সেগুলো আরেকবার দেখবেন আজকে কষ্ট করে হলেও। ভাই আপু দেখেন, ফল কিন্তু মিস হয়ে যাবে কষ্ট করেও। ওকে, পলিগন পি হ্যাজ এন সাইড। একটা পলিগনের এন সাইড, পলিগন মানেই হচ্ছে যে সূত্রটা বললাম, এন সাইড বলতে এন এর ভ্যালু দিছে 4 থেকে বড়, তাহলে ধরে নিলাম এন এর ভ্যালু 5, কিচ্ছু না। ওকে, 180 more than the sum of the degree measures of the interior angle of P. P কে ধরে নিলাম 5, তাহলে P এর সাম টোটাল অ্যাঙ্গেলটা বের করে তার সাথে 180 যোগ দিতে বলছে। তাহলে n-2 ইন্টু 180 ডিগ্রি, এই যে সাম অফ দ্য অল মেজারমেন্ট, ডিগ্রি মেজারমেন্ট, তাহলে ইন্টিরিয়ার টোটাল অ্যাঙ্গেলের সূত্র হচ্ছে এটা। তাহলে n এর মান ধরছিলাম 5, তাহলে 5 - 2 ইন্টু 180 ডিগ্রি, তার মানে 3 ইন্টু 180, আর এখানে বলছে 180 তার সাথে যোগ করে দিতে। ওকে, রাখলাম, কি হিসাবের দরকার নাই, এখানে আসি। সাম অফ দ্য ডিগ্রি মেজার্স অফ দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ এ পলিগন, যেখানে n+1, তাহলে n হয়ে এবার হয়ে গেল কত? পলিগনটা 6টা, হেপ্টাগন, তাহলে n-2 ইন্টু 180 ডিগ্রি, তার মানে হচ্ছে 6 - 2 ইন্টু 180, তার মানে 4 ইন্টু 180। তাহলে এখানেও 4 ইন্টু 180, এখানে 4 ইন্টু 180, আনসার সি। এখন বলতে পারেন ভাই এখানে তো রেগুলার নাই, আমার তো রেগুলারের কোনো প্রয়োজনই নেই। রেগুলার কখন প্রয়োজন আবার বলছি, স্পেসিফিক কোণের ক্ষেত্রে। বাট ইন্টেরিয়র টোটাল সাম অ্যাঙ্গেল তো সেম। আমি কি এখন বুঝছি আনসারটা কি হবে? সি কিভাবে হলো? জি ভাইয়া। বাকিরা আপুরা রেসপন্স বুঝছি ভাইয়া আরেকবার। ওকে, এইটা টোটাল সাম অফ অ্যাঙ্গেলের সূত্র কি? সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সূত্র কি একটা পলিগনের? ভিতরে কত কোণ আছে? n-2 ইন্টু n-2 ইন্টু 180 ডিগ্রি। এখানে কোশ্চেন বলছে সাম অফ দ্য অ্যাঙ্গেল পি এর যত আছে তার টোটাল যোগ করতে বলছে, সাম বের করতে বলছে, প্লাস 180 যোগ করতে বলছে। তাহলে সূত্রতে কি, পি এর ভ্যালু ধরছি 5, মানে পেন্টাগন ধরছি, তখন পি এর ভ্যালু 5 বসাইলে আসে কত? এই যে এটাই তো আসে 540 নাকি? নরমালি 540 3 প্লাস হচ্ছে 180, এই যোগ করতে বলছে, তাহলে এটাই তো জি যে কোশ্চেন করছে, বুঝছি এটা যে এইটুকু আসে। জি ভাইয়া। ওকে, এটা যদি বুঝেন, সেকেন্ড কোশ্চেন কম্পারিজন করতে বলছে, সেকেন্ডে বলছে কি যে সাম অফ দ্য ডিগ্রি মেজার্স অফ দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ পলিগন উইথ n+1, আগে ছিল n এর মান বের ছিল 5, এখন বলছে n+1, তাহলে এখন পলিগনটা কি হয়ে গেল? p = 6, n এর ভ্যালু 6 হইলো, মানে হেপ্টাগন হয়ে গেল, মানে হেক্সাগন হয়ে গেল। তাহলে এবার n এর ভ্যালু কত বসাবো?
6 বসাবো, 6 বসানোর পরে সেম হচ্ছে যেটা এখানে যেটা আসছে সেম 720 আসছে। বোঝা গেছে? জি জি ভাই। এখনো কোশ্চেন আছে কারো? ওকে, ঠিক আছে। বলছে কি এ ফিগার অ্যাবোভ এ রেক্ট্যাঙ্গুলার রেগুলার অক্টাগন, মানে প্রত্যেকটা ইকুয়াল সমান, এই যে বলে দিয়েছে প্রত্যেকটা কোণ হবে সমান। এ ডায়াগোনাল অফ এন অক্টাগন ইজ এনি লাইন সেগমেন্ট কানেক্টিং টু অ্যাডজেসেন্ট ভার্টেক্স। তাহলে বলছে ডায়াগোনাল মানে হচ্ছে টু নন অ্যাডজেসেন্ট, মানে অ্যাডজেসেন্ট বলতে এই একটা কোণের সাথে আরেকটা কোণ লাগানোকে বলে। আর যদি এইভাবে না লাগানো বলে, মানে এই কোণটা, তাহলে এই লাইনটাকে বলা হয়, এই লাইনটাকে বলা হয় হচ্ছে ডায়াগোনাল। ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে ডায়াগোনাল না, বাট এইগুলো ডায়াগোনাল। এই কোণটার সাথে এই কোণটা ডায়াগোনাল, এই কোণটার সাথে এই কোণটা ডায়াগোনাল, এই কোণটার সাথে এটা ডায়াগোনাল, এইটার সাথে এটা ডায়াগোনাল, বাট এটার সাথে না। আবার সেম এই কোণটার জন্য এটা ডায়াগোনাল, এটা ডায়াগোনাল, এটা ডায়াগোনাল, এইভাবে বলতেছে। তাহলে ডায়াগোনাল কি আমি চিনছি, নন অ্যাডজাসেন্ট গুলো ডায়াগোনাল। কোশ্চেনে এখানে এইটুকু বুঝছি। এখন বলছে দ্য নাম্বার অফ ডায়াগোনাল of the octagon, the number of diagonal of the octagon, এই অক্টাগনে কতগুলো ডায়াগোনাল হবে that are parallel to at least one side of the side, অক্টাগনের সাইডের প্যারালাল। কোশ্চেন কি বলছে যে কতগুলা ডায়াগোনাল হবে এই অক্টাগনে, যেটা অক্টাগনের সাইডের প্যারালাল, মানে প্যারালাল মানে সমান্তরাল। এই পাশে বলছে the number of diagonal of the octagon that are not parallel any side of the octagon, মানে এক প্যারালাল, আর এর পাশে বলছে নট প্যারালাল গুলা কোনগুলা। তাহলে প্যারালাল এবং নট প্যারালাল হিসাবটা আমাকে বের করতে বলছে। আচ্ছা, আমি যদি এই পুরোটার জায়গায় জাস্ট একটা কোণ নিয়ে চিন্তা করি, যে এইটার হচ্ছে ডায়াগোনাল গুলো হচ্ছে এটা, ডায়াগোনাল হচ্ছে এটা, ডায়াগোনাল হচ্ছে এটা, ডায়াগোনাল হচ্ছে এটা, ডায়াগোনাল হচ্ছে এটা। তাহলে একটা কোণের জন্য টোটাল ডায়াগোনাল বেরিয়েছে 1 2 3 4 5, পাঁচটা, টোটাল 5টা। কারো কোনো কোশ্চেন আছে? টোটাল 5টা। তার মধ্যে বলছে সমান্তরাল। আচ্ছা, যদি আমি ধরতাম এটার সমান্তরালকে, এটা না, এটা না, আচ্ছা এটার সমান্তরাল এটা, আর দেখি এটার সমান্তরাল এটা যায় না, এটার সমান্তরাল এটা যায় নাকি? জি 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 আর কোনটা কি কারো সমান্তরাল যায় দেখেন তো, কোন বাহুর সাথে? না তাহলে দেখেন তো এই যে টোটাল 5টার মধ্যে একটা পাঁচটার বিন্দু মধ্যে চিন্তা করলে দুইটা। 5টার মধ্যে 2টা যেতেছে সমান্তরাল, আর তিনটা অসমান। তিনটা হচ্ছে অসমান্তরাল, মানে প্যারালাল না। তাহলে একটা কেন্দ্রে যদি 2টা পাই, এরকম প্রত্যেকটা থেকে কি 2টা করে পাবো, আর 3টা করে ওইটা করবো, তাহলে বেশি কে সমান্তরাল নাকি অসমান্তরাল? নন প্যারালাল বেশি। নন প্যারালাল বেশি। কোশ্চেন বুঝছি? জি ভাই আমার কাছে তো 3টা প্যারালাল মনে হচ্ছে। কোথায় দেখান? আচ্ছা, ফার্স্ট এরটার সাথে তো ভাই আপনি একটা বের করছেন। এটার সাথে এটার সাথে এটা, হ্যাঁ হ্যাঁ, সেকেন্ডটার সাথে তো ভাই হচ্ছে, সেকেন্ডের সাথে কেমনে হবে? সেকেন্ডের না সাথে এটা না, parallel এটা না, কেমনে হয়? তার পাশেরটা হ্যাঁ, ভাই, তার পাশে। এটার সাথে তো এটা হইলোই। হ্যাঁ, এখন ভাই এটা লাস্টেরটার সাথে, এটার সাথে এটা কেমনে হয়? এটার সাথে এটা হইতো, এই যে, বুঝেন ও নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি এবার? জি ঠিক আছে, তাহলে 2টা ইস্টু 3টা, তাহলে বেসিকে নন প্যারালাল। কোশ্চেন বুঝছি, আমাদের কিচ্ছু লাগে না এখানে, ওরাই বলছে প্যারালাল ডায়াগোনাল কোনগুলা, দেন বলছে প্যারালাল কোনগুলা, নন প্যারালাল কোনগুলা। কোশ্চেন বুঝছি, আনসার বুঝছি। জি ভাই। ভালো করে খেয়াল করেন, ডায়াগোনাল বলতে সংজ্ঞা দিয়ে দিছে এখানে। ডায়াগোনাল কি? Diagonal is an octagon is any line segment connecting two non-adjacent vertex. Non-adjacent মানে যেটা হচ্ছে একসাথে ভার্টেক্সের সাথে কানেক্টেড না, এই যে এটা হচ্ছে adjacent, আর non-adjacent হচ্ছে এটা এই কেন্দ্রটা এই কেন্দ্র যেমন হচ্ছে সরাসরি কানেক্টেড না, এরকম। এই যে সরাসরি কানেক্টেড না, এই কানেক্টেডটাকে বলা হয় হচ্ছে ডায়াগোনাল। যেমন একটা স্কোয়ারের ডায়াগোনাল কোনগুলা? এইগুলো না, অপোজিটটা যেটা কানেক্টেড না সরাসরি, এটাই তো ডায়াগোনাল, মানে কর্ণ আর কি। সো এটাই ডায়াগোনাল। তাহলে এটা ডায়াগোনাল, এরকম একটার মধ্যে কতগুলো আসতেছে এটা দেখতেছি। এই যে এটা বলছে ডায়াগোনাল, এখন বলছে এই পুরো অক্টাগনের মধ্যে কয়টা ডায়াগোনাল পাবো যেটা অক্টাগনের একটা সাইডের সমান্তরাল হবে। তাহলে একটা বিন্দু থেকে এরকম আমি পাচ্ছি, এরকম কর্ণ পাচ্ছি, এরকম ডায়াগোনাল পাচ্ছি এতটা। তাহলে একটা থেকে ডায়াগোনাল পাচ্ছি 1 2 3 4 5, একটা কিন্তু থেকে 5টা পাচ্ছি, এরকম প্রত্যেকটা থেকেই পাবো।
এখন আমি প্রত্যেকটা করতে যাব কেন, আমার টাইম নষ্ট। আমি একটা দিয়ে হিসাব করব, দেখি একটা কেন্দ্র থেকে 5টা বের হয়েছে। এখন আমার সাথে জাস্ট সমান্তরাল কে কে অসমান্তরালটা বের করতে বলবো, কারণ এই পাশে হচ্ছে নন প্যারালাল, এই পাশে হচ্ছে প্যারালাল। তাহলে এইটা এবং এইটা দেখা যাচ্ছে সমান্তরাল, তাহলে ডায়াগোনাল 5টার মধ্যে একটা হচ্ছে সমান্তরাল পাইলাম। এরপর হচ্ছে এইটা এবং এটা হচ্ছে সমান্তরাল, এই যে সমান্তরাল, তাহলে 2টা পাইছি, আর কোনোটা সমান্তরাল না। তাহলে 5টার মধ্যে 2টা সমান্তরাল পাইছি, 3টা অসমান্তরাল পাইছি একটা বিন্দুর জন্য। এরকম প্রত্যেকটা বিন্দুর জন্য 2টা করে পাবো, 3টা করে নন সমান্তরাল পাবো। তাহলে বেশি কে? নন প্যারালাল বেশি না? তো নাম্বার অফ ডায়াগোনাল কয়টা বেশি না? ডায়াগোনাল কার? 5টার মধ্যে 3টাই সে, 2টা সে। আনসার কে? বি। বি আনসার। এখনো কি বুঝাইতে পারছি নাকি এখনো পারিনি? আপু যিনি কোশ্চেন করছেন, হ্যালো, এখনো কি অবজেকশন? আমি বুঝলাম না, আপনার অবজেকশন ক্লিয়ার করেন। আপনি কেন সি সেটা বলেন না আমাকে। সমানই তো দেখতেছি দুই পাশ, নন প্যারালাল প্যারালাল। মানে বুঝি না আপনার কোশ্চেন। আমাকে প্যারালাল বুঝেন তো, প্যারালাল মানে কি? একটা সমান্তরাল, এর সাথে এ সমান একটা, টোটাল ভিতরে 5টা পাইছি, আর এর সাথে এ সমান, আর কোনটা সমান পাইছেন এই বাহুর সাথে বাহিরের সাথে? এই 5টার মধ্যে আর কোনটা সমান্তরাল পাইছেন? ঠিক আছে ঠিক আছে ভাই, আমি অন্য দিক থেকে হিসাব করতেছি। ঠিক আছে। ওকে, এখানে বলছে x, এখানে আছে 36 এর সাথে তুলনা করব এই x এর কোনটা বেলোটা। আচ্ছা, এখন আমাকে বলে দিছে এ বি সি ডি ই টোটাল হচ্ছে একটা রেগুলার পেন্টাগন। রেগুলার পেন্টাগন কারণে আমি হচ্ছে স্পেসিফিক ভ্যালুগুলো এখন বলতে পারবো কত। সেটা কিভাবে? সূত্র থেকে। সূত্রটা কি? n-2 ইনটু 180 ডিগ্রি ডিভাইডেড বাই n। তাহলে স্পেসিফিক কোনগুলো পাবো? তখন এই যে পেন্টাগন হওয়াতে n এর ভ্যালু 5 বসান, কত আসে? 36। যদি এটা 36 হয়, স্পেসিফিক এক একটা করে 36 পাইছেন, এটাও 36 পাইছেন। যদি এটা 36 হয়, আমরা জানি টোটালটা কত, কত ডিগ্রি? 180। 180। ভাইয়া 36 এটা না, 36 না, এটা 108। তাহলে আপনারা বলবেন তো কত কত? এটা 108। হ্যাঁ, ভুলভাল বললে তো হল না। আচ্ছা 108, তাহলে 108 যদি হয় তাহলে আমরা টোটালটা জানি কত? 180। একটা লাইনের মধ্যে টোটাল 180 ডিগ্রি। 180 থেকে এই কোণটা যদি 108 যায় তাহলে এই কোণটা কত? 72। সেম এই কোণটাও 72। আবার আমরা জানি একটা ত্রিভুজের টোটাল 3টা কোণের সমষ্টি কত? 180। তাহলে এই কোণটা হবে কি? এই দুইটা যোগফল বিয়োগ করে দিব, তাহলে 180 মাইনাস এই 72 প্লাস 72, তাহলে কত? 144। কত? 144। এই যে 144 মাইনাস হচ্ছে তাহলে 36। তাহলে আমরা কি জানি, শিখছি কি এই কোণটা যে কথা, ঠিক কোণের অপোজিট পাশে কোণটা কি? এই যে এই কোণটা যে কথা, এই কোণটা সেম কথা, এই কোণটা যে কথা, এই কোণটা সেম। তাহলে এই কোণটা যে কথা, এই কোণটা কি সেম কথা, তাহলে 36। তাহলে x এর ভ্যালু 36, নিচে আমাকে 36 এর সাথে কম্পারিজন বলছে, আনসার সি। কারো কোনো কোশ্চেন থাকলে করেন। এখনো যদি এগুলো ধরতে প্রবলেম হয় তাহলে একটাই কথা আবারও বলতেছি, জাস্ট প্রথম ক্লাসটা দয়া করে দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। কোনো টেনশন করার কোনো কারণ নাই যে জিওমেট্রি পারেন না। ভাই আমি যেভাবে জিওমেট্রি পড়াইছি, যত সূত্রগুলো একদম গুছিয়ে দিছি, এরকম আপনি জিআরই লাইভেই কোথাও পাবেন না। যত জিওমেট্রির শীট পান না কেন, এত গুছানো পাবেন না। জি ভাই, ওই যে আপনারা যে 5টা ক্লাস দিছিলেন না, ওইটা দেখতে ক্লিয়ার হয়ে যায়। সো না, আমি যেভাবে জিওমেট্রি পড়াইছি, আমার মনে হয় না যদি আপনারা 20টা ভালো ভালো বই হয় না দেয় আপনি এত গুছায় পড়তে পারবেন। ঠিক আছে, জাস্ট কষ্ট করে আগের ক্লাসের 5টা ভিডিও হোমওয়ার্ক প্লাস হচ্ছে ভিডিওটা এনাফ ফর জিআরই, মানে জিওমেট্রির জন্য। কারণ আজকের ক্লাসে যারা আগের ক্লাসটা ঠিকঠাক বুঝছেন, আজকে বুঝতেছেন অন্তত, তাই না? বুঝতেছেন তো? বুঝে দিতে পারতেছি? আচ্ছা, যারা একদমই বুঝেন নাই সেও আমি চেষ্টা করতেছি বোঝানোর জন্য, কারণ যেহেতু আগেরটা একটু গ্যাপ আছে, তারপরও আমি এই ম্যাথটা বুঝাতে পারছি সবাইকে।
জি ভাই। জি ভাইয়া। ব্যাচ 3 সবাই? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা দেখি, দেখেন এইরকম ভিন্ন ভিন্ন ম্যাথ পাবেন, এগুলো থেকে লার্নিং একটা একটা শিখবেন, খাতায় নোট করবেন, টুকাবেন, নতুন নতুন লার্নিং হবে। ওকে, এ hexagon with side of equal length and interior angles of equal measure of a inscribed circle। তাহলে একটা hexagon with side of equal length মানে তার মানে hexagonের প্রত্যেকটা কোণ সমান, and interior angle are equal measures in inscribed in a circle। তাহলে inscribed in a circle, তাহলে একটা hexagon আসলে সার্কেলের মধ্যে ইনস্ক্রাইব করা আছে। তাহলে ইনস্ক্রাইব সার্কেল বলতে বোঝায় একটা সার্কেলের মধ্যে একটা hexagon আমার আছে এরকম, এরকম আছে হেক্সাগনটা এভাবে আছে। আচ্ছা এটা বাঁকা হয়েছে বাট সোজা হবে আর কি। কোশ্চেনটা এটা বলছে যে এরকম একটা কিছু আছে। এখন পড়ুন, দেখেন ইফ দ্য পেরিমিটার অফ দ্য হেক্সাগন 12, তাহলে এই টোটাল পেরিমিটার যদি 12 হয়, আমাকে বলছে প্রত্যেকটা ইকুয়াল লেন্থ, তাহলে 6টা বাহুর টোটাল কত, প্রত্যেকটা কত করে? 2 করে। আচ্ছা প্রত্যেকটা 2 করে, না বুঝলে বললেন, এইটুকু আমরা পড়ছি। বলছে হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইনস্ক্রাইবড ইন এ সেম সার্কেল। যদি একটা বৃত্তের ভিতরে যদি এখন ইনস্ক্রাইবড ইন এ সেম সার্কেল করতাম, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল করতাম, তাহলে তাদের লেন্থ বলছে। আচ্ছা এটা না করার আগে আমরা জানি সূত্র একটা, দেখেন বৃত্তের ভিতরে যদি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল প্রত্যেকটা বাহুর দূরত্ব কি হয়, ভ্যালু কি হয়? √3a। √3a, তাই না? এই যে √3a বা r√3 বুঝছি সবাই, এটা কি গতদিন লেখা নিলাম না আমরা? জি জি। আচ্ছা এইটুকু জানি। এখন আমার কি লাগবে তাহলে এখানে? রেডিয়াস আর জানি না, তাহলে এইখান থেকে আমার আর লাগবে, এই বৃত্তের রেডিয়াস লাগবে। আরেকটা জিনিস পড়ছিলাম মনে আছে, একটা স্কোয়ার হেক্সাগনকে আমরা ইকুয়ালিটারাল কই ভাগে ভাগ করে, সবগুলো ভাগ করলে প্রত্যেকটা কি আসে, এক একটা করে 6টা ইকুইল্যাটারাল আসে, সমবাহু ত্রিভুজ আছে, বা এই যে প্রত্যেকটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়। এটা কি বলছিলাম কত ক্লাসে? জি জি। বলছিলাম। তাহলে যদি আমি এটাকে যদি সমানভাবে ভাগ করতাম, তাহলে প্রত্যেকটা বাহু কত করে আসতো? সেম না? 2 করে। তাহলে প্রত্যেকটা 2 করা মানে কি, এই যে বৃত্তের রেডিয়াস ব্যাসার্ধ পেয়ে গেলাম না? রেডিয়াস 2। রেডিয়াস কত পেলাম? 2। তাহলে এই যে এখানে 2 বসাই দিই, তাহলে 2 প্রত্যেকটা হচ্ছে 2√3 2√3 2√3, তাহলে হচ্ছে টোটাল পেরিমিটার বলছে। তাহলে তিনটার যোগফল কত? 2 4 6 6√3। দেখেন এই যে আমরা যে একটা কঠিন ম্যাথ দেখতে কঠিন লাগতেছে, বাট আমরা যে লার্নিং, এই যে সূত্র পড়ে আসছি, একদম যা সূত্র বসাই দিলে কি, আমাদের লজিক বসাই দিলে কি আনসার আসতেছে? একদম। যারা এখন কে বুঝেন না বলেন, আমি তাকে আবার বুঝিয়ে দিচ্ছি। সবাই ক্লিয়ার? এমন কেউ আছেন বুঝেন নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে লার্নিংটা মাথায় রেখেন। আমরা এগুলো কিন্তু একটু ডিফিকাল্ট লেভেল ম্যাথ, একটু সিরিয়ালে চলে আসে, এগুলো পাজেল ম্যাথ, ডিফিকাল্টি লেভেল 5। তারপর আমরা ইজিলি শেখার চেষ্টা করতেছি। ইফ এই কোশ্চেনগুলো ধরেন আপনি এখন নিজে পারেন না, সমস্যা নাই, বাট আমি বুঝালে যদি ধরতে পারেন তাহলে বুঝবেন আপনার লজিক হয়েছে। আপনি নেক্সট নিজে একবার ট্রাই করে অন্য লেভেলের ম্যাথে এই নলেজটা অ্যাপ্লাই করতে পারবেন। এই জিনিসটা দরকার আপনাদের। ওকে, এ সার্কেল ইজ ইনস্ক্রাইবড ইন রেগুলার অক্টাগন। তাহলে একটা সার্কেল ইনস্ক্রাইব করা আছে অক্টাগনের ভিতরে। এক 2 3 4 5 6 7 8 অক্টাগনের ভিতরে একটা সার্কেল আছে। ওকে, এইটুকু বুঝছি। তাহলে এইটুকু বুঝলে দ্য পেরিমিটার অফ দ্য অক্টাগন হচ্ছে 16। তাহলে যদি এটা রেগুলার হয় তাহলে প্রত্যেকটা বাহু কত করে আছে অক্টাগনের? কত? অক্টাগনের প্রত্যেকটা বাহু কত করে আছে? 2 করে না? 2 করে আছে। এইটুকু কারো সমস্যা আছে ভাই? আপু এই যে এইটুকু বলছে প্রত্যেকটা যে 2 করে, এইটুকু কারো সমস্যা আছে? না। নাই। হোয়াট ইজ দ্য সারকামফারেন্স অফ দ্য সার্কেল? তাহলে সারকামফারেন্স লাগবে সার্কেলে, কিন্তু সার্কেলের সারকামফারেন্স সূত্র কি? 2 পাই আর। 2 পাই আর। তাহলে এখানে মিসিং কি? আর। ওকে, তাহলে এই বৃত্তের মধ্যে আর মানে কি? যদি এটা সেন্টার হইতো, আর মানে তো কোন একটা দূরত্ব এইটুকু হইতো নাকি? জি। ওকে ঠিক আছে, এবার দেখি তো আমি আসলে কি করতে পারি।
ওকে, দেখেন আমি যদি এই যে এটাকে চিত্রটাকে আবার আঁকি, ভাই আবারও বলতেছি যে না বুঝবেন কষ্ট করে ভাই জানায়েন, এগুলো জমায় রেখা জিআরইটা ভালো করেন, আমি জাস্ট এটাই চাই, আর কিচ্ছু চাই না। আচ্ছা, যদি আমার বৃত্তের সেন্টার এটা হয়, এখন দেখেন আমি যদি ধরেন হচ্ছে এই আর না বের করে যদি 2 আর সরাসরি এইটুকু দূরত্ব বের করতে পারি তাও তো হবে, তাই না? জাস্ট পাই গুণ করে দিব, কারণ এটা একটা বৃত্তের ভিতরে বৃত্ত দিত নাকি, বৃত্তের হচ্ছে কি হবে, ডায়ামিটার হয়ে যাবে, তাই তো? আচ্ছা দেখি আবার তাহলে কি করতে পারি। তাহলে আমরা ধরেন এই যে এই কোণটা যেটা, এই দুইটা কোণ আমরা এটাকে সমান সমান করতে পারি, এটা, কারণ এটা যে কথা টাইনা নিচে বসালে একই কথা, কারণ দুইটাই সমান্তরাল। আচ্ছা, যদি এটা হয়, আমরা যদি এখানে একটা ত্রিভুজ চিন্তা করি, এই যে এটুকু যদি একটা ত্রিভুজ, আমি কিন্তু এটার বাহু জানি, এটার বেলু কত জানি, 2 জানি না, জানি। এটা এখন ত্রিভুজ চিন্তা করলে এটা কত ডিগ্রি হলো, 90 ডিগ্রি হলো। এখন কোশ্চেন করতে পারেন ভাই আমি তো 90 ডিগ্রি এর এটা জানি, তাহলে এই দুইটা কোণ জানি না, কি করব? এই দুইটা কোণও জানি, কেমনে জানি? যদি এটাকে আমি হচ্ছে একটা স্কোয়ার চিন্তা করতাম, তাহলে এই কোণটা আসলে অর্ধেক হইল না, অর্ধেক করেই তো কাটছে নাকি রেগুলার হতে, তো অর্ধেক করে কাটলে এই প্রত্যেকটা কত করে, 45 করে। দেখেন আমি 45 করে, তাহলে যদি 45 করে থাকি, তাহলে দেখেন তো এই কোণটা কত বলেন তো, এই বাহুটা কত, এটা হচ্ছে ওই যে √2 দ্বারা ভাগ করলে 45 45 90, আমরা জানি x √2 x, তাহলে √2x এর ভ্যালু যদি x2 দেওয়া থাকে, x এর ভ্যালু কত, √2, তাই না? তাহলে এইটুকু জানি কত আমরা, √2। আচ্ছা, এটাকে যদি সেম এভাবে হচ্ছে এখানে কাটতাম, এখানেও তো √2 আছে নাকি? আচ্ছা, এইটুকুর ভ্যালু কত আমরা জানি, 2। তাহলে এই টোটাল দূরত্বটা কত, 2 + 2√2। এটা মানে কত, 2r নাকি? এটা নিচে যদি নিয়ে আসতাম তাহলে 2r, তো এর সাথে কি পাই গুণ করে দিলে কি হবে, হয়ে যাবে, করে দিও। বুঝছি। এবার কঠিন ম্যাথ, বাট সহজ হইল কিনা, জি ভাই, বাকিরা সবাই বুঝছি? হ্যাঁ লাস্টের দিকে একটু বুঝি না, প্রথম দিকে বুঝি না, হ্যাঁ ডিফিকাল্ট লেভেল 5। আমি আবার, আচ্ছা সবাই একটু মিউট করেন, আমি একবার সুন্দর করে আবার বলি, আশা করি বুঝবেন, না তো হচ্ছে ভিডিও দেখেন, ভিডিও দেখে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সবাই একটু মিউট করে রাখেন যাতে রিফ্লেকশন না আসে। ওকে, ডিফিকাল্ট লেভেল 5 আবার বলতেছি, 5 লেভেলটা যদি ধরতে পারেন তাহলে বুঝবেন আপনারা জিওমেট্রি ধরতে পারতেছেন। কোশ্চেন, এ সার্কেল ইজ ইনস্ক্রাইবড ইন এ রেগুলার অক্টাগন। একটা রেগুলার অক্টাগনের ভিতরে একটা সার্কেল আছে এরকম, যেখানে বলছে পেরিমিটার হচ্ছে অক্টাগনের 16, তাহলে প্রত্যেকটা বাহু 2 করে, কারণ হচ্ছে রেগুলার অক্টাগনের যদি হয় তাহলে প্রত্যেকটা কোণ সমান, তার মানে 2 দিয়ে ভাগ দিলে 16কে 8 দিয়ে ভাগ দিলেই 2 করে আসবে, প্রত্যেকটা 2 করে আছে, এইটুকু আমার জানা হয়েছে। এখন আমার কোশ্চেন বলছে দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল, মানে একটা সার্কেলের সার্কামফারেন্স মানে পরিধিটা, মানে 2πr, সূত্র হচ্ছে এটা। এখন যেহেতু এটা রেগুলার অক্টাগন, আমার এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, তাহলে এইটুকু দূরত্বটাকে বলি আমরা রেডিয়াস, রেডিয়াস বলি। তার মানে রেডিয়াস মানে কি, মানে ডায়ামিটার, ডায়ামিটার মানে কি 2r নাকি, ডায়ামিটার মানে তো 2r, সাথে পাই গুণ করলে তো এটা ইয়ে হয়ে যায়, এই কি বলে সার্কামফারেন্স হয়ে যায়। তাহলে আমি এইটুকু না চিন্তা করে ধরলাম আমি এটাকে একটা এইখানে টানলাম লম্ব, মানে এটা যে কথা টাই না নিচে আনলে কি কথা, কারণ দুইটা তো সমান্তরাল দুই পাশে, সমস্যা নাই। আমি যদি এইটুকুর দূরত্ব বের করতে পারি, মানে হচ্ছে এইটুকু দূরত্ব বের করাই। আচ্ছা, আমি কি করলাম, এখানে একটা ত্রিভুজ টানলাম, আমি যেহেতু শুধু এই ভ্যালুটা জানি, এখন এই ত্রিভুজ যাই না, আমি দেখতেছি এটা হচ্ছে 90 45 45 এর কোণ। কেমনে, যদি এটা যদি এভাবে একটা স্কোয়ার টানতাম, স্কোয়ারে অর্ধেক করছি মানে 45 45 অর্ধেক হয়েছে, কারণ এটা রেগুলার, রেগুলার হেক্সাগনের ক্ষেত্রে কোণ হচ্ছে কি, ধরেন হচ্ছে এই পাশে যদি একটা স্কোয়ার টানতাম, স্কোয়ারে 2 ভাগ করলাম, 2 ভাগ করলে কি প্রত্যেকটা 45 45 হয়, কারণ একটা টোটাল 90, 45 45 90। তাহলে
45 45 90 কোণের অতিভুজের ভ্যালু 2 দেওয়া আছে। আমরা জানি সূত্র পড়ছিলাম, মনে রাখছিলাম যে 45 45 90 ক্ষেত্রে মুখস্থ মান এটা যদি x হয়, এটা যদি x হয়, এটা হবে √2x। তাহলে 90 বাহুর অপোজিটে দেওয়া আছে 2, তাহলে √2x এর ভ্যালু দেওয়া আছে 2, x এর ভ্যালু কত 2/√2, তাহলে 2 কে লেখা যায় 2 বার √2 আর নিচে √2, কাটলে শুধু √2, তাহলে x এর ভ্যালু √2। তাহলে 45 এর অপোজিট কোনটা √2, 45 অপোজিটটা কোনটা √2, তাহলে এটা 45 এটা 45, তাহলে এটার অপোজিট কোন √2, এটার অপোজিট কোন √2। সেম জিনিস যদি আমি এখানে চিন্তা করতাম, কারণ একই কথা 2, এটাও হয়তো √2, এটাও হয়তো √2, আর এইটুকু দূরত্ব অলরেডি জানি প্রত্যেকটা যেহেতু 2 করে আছে, এটাও 2, কারণ বাহিরের বাহু, তাহলে এটা 2 মানে হচ্ছে এটা সমান্তরাল, যেহেতু এটাও 2, তাহলে এইটুকু টোটাল দূরত্ব হচ্ছে এই তিনটার যোগফল, তিনটা। তাহলে 2 + 2√2, এইটুকু পাইছে হচ্ছে এইটুকু, এইটুকু মানে কি এটাকে যদি টাই নাই না নিচেও টান দিতাম, চিন্তা করতাম, তাহলে একই কথা পাইতো, কেন্দ্র থেকে সেম দূরত্বে আছে। তার মানে এইটুকু হচ্ছে একটা বৃত্ত, যদি ভিতরে চিন্তা করি তাহলে এটা একটা বৃত্তের কি আছে, ডায়ামিটার হয়েছে, মানে 2r এর ভ্যালু হয়েছে। 2r এর ভ্যালু যদি এটা পাই, আর আমরা বৃত্তের পরিধি মানে সারকামফারেন্স জানি 2πr, তাহলে 2r এর ভ্যালু জানি পাইছি কত 2 + 2√2, সাথে জাস্ট এই পাই গুণ করে দিলে আমি সারকামফারেন্স পেয়ে যাব সরাসরি। এবার কি বুঝছি, তারা বুঝি নাই? বুঝছি ভাইয়া। হ্যাঁ বুঝছি। ওকে, কোশ্চেন 12, pentagon A and B are similar pentagon. Each side of a pentagon B is half of the corresponding side of pentagon A. তাহলে কোনো একটা পেন্টাগনের A এবং B বলছে একটা সাইড আর একটা সাইডের হাফ। আচ্ছা, যদি রেগুলার পেন্টাগন বলেন, সিমিলার ট্রায়াঙ্গেল বলেন, সিমিলার অক্টাগন বলেন, সিমিলার হেক্সাগন বলেন, আমরা যদি কোনো একটা বাহুর অনুপাত জানতে পারি, তার এরিয়ার অনুপাত কি হয়, স্কয়ার, তার স্কয়ার হয়। যদি একটা বাহুর অনুপাত জানতে পারি, কোনো একটা যে কোনো একটা বাহুর যদি সিমিলার পেন্টাগন হয়, সিমিলার অক্টাগন হয়, সিমিলার ত্রিভুজ হয়, তাহলে ধরলাম আমি দুইটা ত্রিভুজ যদি চিন্তা করি যে দুইটা ত্রিভুজ সমান সিমিলার, মানে প্রত্যেকটা কোণ সমান, তার মানে যদি আমি তাদের বাহুর অনুপাত জানি, ধরলাম এই কোণটা দুইটাই 90 ডিগ্রি, 90 ডিগ্রি অনুপাত জানি 1, এটা 3, বাহুর অনুপাত জানি এটা 1, এটা 3, তাদের এরিয়ার অনুপাত হবে 1:9, মানে বাহুর অনুপাত যদি 1:3 হয়, এরিয়া হবে তার স্কয়ার জাস্ট। এখন দেখেন কোশ্চেন কি বলছে, দুইটা পেন্টাগন হচ্ছে সিমিলার, এটা এখানে ডাজন্ট ম্যাটার এটা ত্রিভুজ নাকি কি, এটা পেন্টাগন, অক্সাগন, হেক্টাগন সব কিছুর সাথে সেম, দুইটা পেন্টাগন সিমিলার। ইচ সাইড মানে একটার সাইড হচ্ছে আরেকটার হাফ, ঠিক আছে, একটার সাইড আরেকটার কি, এই ইচ সাইড অফ পেন্টাগন বি হচ্ছে হাফ অফ দ্য পেন্টাগন এ এর হাফ, তাহলে এ দুটি যদি 1 হয়, বি হচ্ছে তার কি হাফ, তাহলে এটা হচ্ছে তার একটা বাহুর অনুপাত ইচ সাইড, তাহলে তাদের এরিয়ার অনুপাত কি হবে, স্কয়ার 1:1/4, তাই তো, এটাই তো, জি এটা এ এটা বি, তাহলে বি এর ভ্যালু কত পাইছি 1/4, আর এ এর ভ্যালু পাইছি 1, 1 কে 1/3 দিয়ে গুণ করলে কি 1, তাহলে একটা এক পাশে পাইছি 1/3, একবার 1/4, आंसर কি এ বড়। কোশ্চেন বুঝাইতে পারছি আমি? জি ভাই আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, সিমিলার ট্রায়াঙ্গেলের জিনিসটা আমি আবার বললাম, সিমিলার কোনো কিছু যদি থাকে, কোনো একটা বাহুর অনুপাত যদি আমি জানি, এরিয়ার অনুপাত তার স্কয়ার অনুপাত, বুঝা গেছে? কোনো একটা বাহুর কোণের বাহুর অনুপাত যদি জানি যে 1:5 ধরেন, এরিয়ার অনুপাত হবে 1:25, ক্লিয়ার? জি ভাই। তাহলে কোশ্চেন কি বলছে ভালো করে বুঝেন, দুইটা সিমিলার পেন্টাগন, তার মানে আমি বুঝতেছি ইচ সাইড অফ পেন্টাগন বি, বি এটাকে যদি পি, এটা হচ্ছে বি এর একটা সাইড সম্পর্কে জানতে চাইতেছি, ইজ হাফ অফ দ্য করেসপন্ডিং সাইড অফ এ, তাহলে এ এর যদি সাইড হচ্ছে 1 ধরি, বি এর সাইড কি হবে 1/2, জি ভাই। যদি এটা কি এটার অনুপাত জানি যাবে, এক এ যদি 1 হয়, বি হবে হাফ, এইটা হচ্ছে এখানে বলছে, এইটা নিয়ে কোনো কোশ্চেন আছে না ভাই। তাহলে এখানে বলছে এরিয়া বের করতে, তাহলে যদি একটার অনুপাত জানি, এরিয়ার অনুপাত কি হবে
স্কয়ারের অনুপাত। স্কয়ার অনুপাত, তাহলে 1 এর স্কয়ার 1ই, আর 1/2 এর স্কয়ার 1/4, বুঝছি? জি ভাই। তাহলে b এর এরিয়া পাইছি 1/4, a এর এরিয়া পাইছি 1, আর 1 এর সাথে বলছে 1.3 টাইমস, বুঝছি? জি ভাই। তাহলে এবার আনসার কি হবে? 1/3 বড় না 1/4 বড়? 1/3 বড়। আমি কি এখন বুঝাইতে পারছি সবাইকে? জি ভাই। আজকে একটু স্লো যাইতেছি সবাইকে ডিটেলস বোঝানোর জন্য, তারপর যদি না বুঝেন আমার মনে হয় না আমার পক্ষে পসিবল এর থেকে ডিটেলস বলা। 13 এইখানেও দেখেন দুইটা কোণ দেওয়া আছে, আর এই কোণটা তো আমরা সরাসরি জানি এই কোণটা সমান সমান এই দুইটা অপর দুই কোণের কোণের যোগফলের যোগফল। যোগফল। তাহলে সুন্দর করে যোগফল করলে আনসারটা আমরা বলেন তো, আর এর ভ্যালু কত হবে বের করে। আর ইকুয়াল 11 11। ম্যাক্সিমাম আনসার আসছে? ম্যাক্সিমাম আনসার পাইছেন? জি ভাই। কত আসছে? 11। যদি 11 হয়, এই পাশে বলছে আর, এদিকে বলছে 12, তাহলে আনসার কি? আচ্ছা, এখানে বলছে এক পাশে x আর এক পাশে y। আমরা ভালো করেই জানি, ফার্স্ট ক্লাসে বলছি, বাহু যার বড় কোণ তার বড়। বাহু হয় তার অপোজিটের কোণের ভ্যালু। তাহলে এই বাহু ডিনোট করতেছে এই কোণটা, আর এই বাহু ডিনোট করতেছে এই কোণটা, এই কোণটা ডিনোট করছে এই বাহুটা। এখন বলতে হবে x এর কোণ ভ্যালু বলো না y এর ভ্যালু বলো। তাহলে যার বাহু বড় তার ভ্যালু বড়, x এর ভ্যালু বড়। তাহলে আনসার এত সহজ করে দিবে? দিবে না কেন? রিয়েল কোশ্চেন কিছু আছে না খুব সহজ? লেভেল কত হতে পারে? 1 1 2? এটা 1 এর আগেটা তো নেই 1 ছিল। 1ই তো ভুল করবেন বেশি 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 আইনস্টাইন সাইজে যাবেন যে আল্লাহ আমি জিআরইর মতো কোশ্চেনে এত কোড সহজ কেমনে দেয়, তাহলে তো ভুল করে আসবেন। তারা এগুলো তো বুঝে, তাই না? সাসপিসিয়াস মাইন্ড। ওকে, ইন এ ট্রায়াঙ্গেল এবিসি, একটা ট্রায়াঙ্গেল ধরলাম এবিসি, ধরলাম যেখানে ধরলাম এ বি সি, এই টাইপের কোশ্চেন থাকে, বেশিই থাকে। এ বি হচ্ছে 9, বিসি হচ্ছে 12। which of the following could be the perimeter, মানে পেরিমিটার কি হইতে পারে এ বি সি এর? এই বাহুটা আমি জানি না, বাট এই বাহুটা জানার একটা সিস্টেম আছে। আমরা জানি ত্রিভুজের দুই বাহু, মানে অপর বাহুটা বের করতে চাইলে অপর বাহুটা হয় অবশ্যই অপর যে বাহু দেওয়া আছে এই দুই বাহুর বিয়োগফলের থেকে বড়, যোগফল থেকে ছোট। তাহলে বিয়োগফল কি? 3 থেকে বড়, এই বাহুটা 21 থেকে ছোট। তাহলে আমরা জাস্ট এখন ম্যাক্সিমাম এবং মিনিমাম রেঞ্জ বের করব পেরিমিটারের। পেরিমিটার মিনিমাম হইতে পারে 9 প্লাস 12 প্লাস 3, 9 প্লাস 12। কেন 3 হবে না? 4 হবে তো। 3 থেকে বড়, রেশিওটা বুঝেন। 4 ধরলে তখন পয়েন্ট আসলে কোন আসলে আপনি আনসার ভুল করবেন, মাথায় রাখেন। আপনি এভাবেই লিখবেন, ক্লিয়ার? 3 থেকে বড়, কম পাচ্ছি কাদের? 9 প্লাস 12 প্লাস 21 থেকে ছোট। তো 42 এর ছোট যদি ওই 41 পয়েন্ট সামথিং হইতো তাও কিন্তু হইতো, বাট আপনি যখন সরাসরি 42 ধরে নেবেন তখন 41 পয়েন্ট সামথিং টাকা আপনি কেটে দিবেন, কাটবেন না? যদি 20 ধরেন তখন তো কেটে দিবেন ওই ভ্যালুটা যেটা দশমিকের পরে পার হবে। সো ওইগুলা যে কেটে দিবেন এটার জন্য যাতে এক্সেপশনালটা যাতে না কাটেন কখনো, সেই জন্য এইভাবেই লিখবেন খাতায়, ক্লিয়ার? আপু তাহলে এখানে রেঞ্জ কত থেকে কত আসছে? 24 থেকে 42। 24 থেকে 42, তাহলে আনসার হচ্ছে এটা। ওকে, তাহলে এখানে লজিক কি? লজিক হচ্ছে একটা ত্রিভুজের দুইটা বাহু যদি দেওয়া থাকে, অপর বাহুটার হবে দুইটা বাহুর বিয়োগফল থেকে বড়, যোগফল থেকে ছোট, এই রেঞ্জের মধ্যে। আর পেরিমিটারের সূত্র কি? পেরিমিটার হচ্ছে টোটাল যোগফলটা বাহুর, টোটাল বাহুর যোগফলগুলোকে পেরিমিটার বলে। এখন আমার যেহেতু এটি হচ্ছে বক্স আকারে আছে, অর্থাৎ একের অধিক আনসার হইতে পারে, সেই ক্ষেত্রে আনসারগুলো হয় এরকমই যে
আপার লিমিট এবং লোয়ার লিমিটের ভিতরের রেঞ্জটা সেটা পুরোটাই হয়। ওকে, চলো এখানে বলা আছে এ বি সি ডি, পেরিমিটার বলছে এ বি সি ডি একটা টোটাল পেরিমিটার যোগফল বের করতে বলছে, আর এখানে বলছে সাম অফ দ্য লেন্থ অফ ডায়াগোনাল এসি এবং বিডি। ওকে, দেখেন আমরা যদি এটাকে একটা ত্রিভুজ চিন্তা করতাম, ত্রিভুজ চিন্তা করলে আমরা জানি এ দুইটা বাহুর যোগফল অবশ্যই অতিভুজের এ বাহুর অপেক্ষা বড় হয়। এই দুইটা বাহু, যে কোনো দুইটা বাহুর যোগফল অপর বাহু অপেক্ষা বড় হয়, এই দুইটা বাহু। যদি আমি এটাকে ত্রিভুজ চিন্তা করতাম তাও দেখতেছি এ বাহুর থেকে এ দুইটার যোগফল বড়। আমরা যদি দেখতাম এইটা এভাবে একটা ত্রিভুজ চিন্তা করতাম তাও দেখতেছি এইটা থেকে এ দুইটার যোগফল বড়। আবার যদি এইটা চিন্তা করতাম একটা ত্রিভুজ তাও দেখতেছি এইটা থেকে এ দুইটার যোগফল বড়। অর্থাৎ আউটার এরিয়া, আউটার বাহুগুলোর যোগফল বাহুগুলো সবসময় বড়ই হইতেছে ভিতর থেকে। ভিতরে দুইটার যোগফল বলছে আর আউটার বড়গুলোর যোগফল বলছে। আমরা সবসময় দেখি যে প্রত্যেকবারে আউটারগুলো বড়ই হচ্ছে, তাহলে একবারে সবগুলো বড় যোগফলের সাথে ছোটগুলো তো বড়ই হবে, তাই না? ভিতরে ছোট জাস্ট দুইটা যোগ করতে বলছে, আর এখানে আউটার বড় সবগুলো যোগ করতে বলছে। আমরা দেখি সবসময় আউটারগুলো বড়ই হয় ছোটগুলো থেকে। তাহলে আনসার কি? বড়টা। লজিক থেকে আনসার করবে। আজহার ভাই এটা একটু আবার বলেন, আমি ওই যে সাউন্ডে বুঝতে পারি নাই ইয়াটা ফর্মুলাটা। আচ্ছা, আমাদের লেট হবে, তারপরে বলতেছি নেক্সটে হচ্ছে ভিডিওগুলো দেখে নিন, আমরা অনেক ডিটেলসে বলছি তো, তারপর দেখে নিন, না হলে আজকের ক্লাসে হবে না, শেষ হবে না। ওকে, এখানে বলছে পেরিমিটার এই পুরোটার এইটুকু 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 চারটার যোগফল এক পাশে, আরেক পাশে বলছে শুধু এসি এইটার যোগফল, বিডি এইটার যোগফল। এখন আমি যদি চিন্তা করি যে এটা একটা ত্রিভুজ আকারে চিন্তা করি, একটা আমি জাস্ট কম্পারিজন করার জন্য, একটা ত্রিভুজের দুইটা বাহু যোগফল আমরা জানি অবশ্যই অপর বাহু অপেক্ষা বড়ই হয়, তাহলে এই দুইটা অবশ্যই বড় এটার তুলনায়, এটা এই ক্ষেত্রে ছোট হইলো। আমরা যদি এইভাবে ত্রিভুজ একটা চিন্তা করি তাও দেখতেছি এই দুইটা বাহুর যোগফল বড় হইতেছে এটার তুলনায়, কারণ অপর দুইটা যোগফল বড়ই হয়, লজিক। আবার এই ভিতরটা কিন্তু ছোট হইতেছে, সবসময় ছোটই পাইতেছি। আবার যদি এইভাবে একটা ত্রিভুজ চিন্তা করি তাহলে এই দুইটা বাহু কিন্তু অবশ্যই দুইটা যোগফল বড় হইতেছে এটার তুলনায়, তাহলে বাহিরেরটা সবসময় কিন্তু ছোট ভিতরেরটার তুলনায় বড় হইতেছে। তাহলে বাহিরের দুইটাই যদি ছোট হয় আর বাহিরেরগুলো ভিতরের দুইটাই যদি ছোট হয়, বাহিরের গুলো যদি বড় হয়, তাহলে বড়গুলো সবগুলো যোগফল তো বড়ই হবে ছোটগুলো যোগফলের তুলনায়, বড় হবে না? জি ভাইয়া, এটা হচ্ছে একদম সিম্পল একটা যে ফর্মুলাটা, যে ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি তাদের বাহু থেকে বড় হবে। জি, তো এই সিম্পলটা দিয়ে কত আমার কাছে মনে হচ্ছে একটা জটিল একটা হচ্ছে ম্যাথ দিয়ে দিছে, মানে লজিকটা ধরতে না পারলে অনেক জটিল মনে হবে। সো এটা এগুলো প্র্যাকটিস করবেন বেশি বেশি, ঠিক আছে? ওকে, এখানে আমাকে বলা হয়েছে পি কিউ আর এস টি একটা রেক্টাঙ্গুলার দিয়েছে, প্যারালেলোগ্রাম মানে রম্বস দিয়েছে, যেখানে আর হচ্ছে মিড পয়েন্ট এবং পিটির মিড পয়েন্ট হচ্ছে আর। দ্য এরিয়া অফ দ্য পি কিউ আর এর এরিয়া বলছে। আচ্ছা, এইটুকু এরিয়া বলছে, আর এরিয়া হচ্ছে আর এস টি, এইটুকু এরিয়া বলছে। আচ্ছা, আমরা যদি একটা ট্রায়াঙ্গুলার এরিয়া চিন্তা করি তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে ভূমি যদি এইটুকু হয়, উচ্চতা আমার এইটুকু, উচ্চতা তো আর এটা না, উচ্চতা এইটুকু, তাহলে এইটুকুর ভূমি ইন্টু উচ্চতা, আর এটা যেহেতু অর্ধেক মিড পয়েন্ট এইটুকু তো সমানই, আবার এইটুকুর এরিয়া উচ্চতা বলছে, তাহলে এইটুকুর উচ্চতা তো এইটুকুর ভূমিও সেম, উচ্চতা কিন্তু আমার এইটা নট এটা, তখন এটা যেহেতু দুইটারই উচ্চতা কি প্যারালেলোগ্রামের সেম, উচ্চতাও সেম ভূমিও সেম, আনসার কি? সি। যদি এখানে মিড পয়েন্ট না বলতো তখন আনসার কি হতো? ডি। ঠিক হতো, বুঝছি এবার? জি। কোশ্চেন, বিডি সমান্তরাল এডি, এই যে বিডি আর হচ্ছে এই এটা সমান্তরাল বলছে। ওকে, এক্স এন্ড ওয়াই, এক্স এবং ওয়াই সমান, এইটুকু সমান। দ্য এরিয়া অফ এ সিই, এইটুকু এরিয়া বের করতে বলছে। আচ্ছা, আরেকটা বলছে বিডিই, এইটুকু এরিয়া বলতে বলছে, বিডিইএফ। তাহলে এটার এরিয়া বের করা মানে হচ্ছে ধরলাম হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এই ভূমি হচ্ছে এটা বিডি, উচ্চতা হচ্ছে এটা এক্স, তাহলে বিডি ইন্টু এক্স।
আর এইটার উচ্চতা হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে এই, আর উচ্চতা হচ্ছে ওয়াই প্লাস সামথিং। আচ্ছা এইটুকু দেখেন, এইটুকুর উচ্চতা শুধু এক্স, আবার এক্স সমান সমান ওয়াই হইলো এইটুকুর উচ্চতা দেখতেছে আরেকটু বড়, এক্সের থেকে ওয়াই বড়, কিন্তু এক্স সমান সমানই কিন্তু ওয়াই, তাহলে এর উচ্চতা আরো বড়। এই বি এইটুকুর থেকে উচ্চতাটা আরেকটু বড় এবং ভূমিও এর থেকে আরো বড়। তার মানে যদি ভূমিও বড় উচ্চতা বড় হয়, তা কার এরিয়া বড় হবে? এরিয়া বড় হবে। ওকে 9 19 এখানে বলছে 56 এম 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 অনেকগুলো ডেটা বলছে। দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেল ফিগার শোন ডিভাইডেড ইনটু 2 স্কয়ার, তাহলে দুইটাই স্কয়ার, এটা যদি এম হয় এটা এম হবে। অফ এ 3 মানে 3 ট্রায়াঙ্গেল, এখানে তিনটা ট্রায়াঙ্গেল আছে। এখন বলছে মেজার অফ এক্স, এই কোনটা বের করতে হবে। ওকে এটা করার জন্য আচ্ছা এখন আমাদের হচ্ছে অনেকগুলা জিনিস আছে, যে এটা যদি এম হয় এটাও এম, এটাও এম, এটাও এম। এখন এটাও যেহেতু এম হয় এটাও কিন্তু এম, এম তো নাকি? যদি এটা এম হয় এবং এটাও এম হয় এটাও কিন্তু এম। এই যে এই কোণটা যে কোণটা, এই কোণটাই তো এম, আর এই কোণটা যে কোণটা এই কোণটা এম। তাহলে দেখেন তো এইটা বাদে বাকি যে কোণটা আসে, এই কোণটা তো আমি ইজিলি বলতে পারবো না, 2 দিয়ে ভাগ করলেই তো এই কোণটা পাবো নাকি? এই কোণটা এই কোণটা তো সমান। আবার সেম এই যে এই কোণটা এবং এই কোণটা তো সমান, এখানে সমস্যা আছে? এগুলো নিয়ে কারো সমস্যা আছে? এই কোণটার ভ্যালু হচ্ছে এম, এই কোণটার ভ্যালু হচ্ছে এম, তাহলে দুইটা কোণ সমান তো, এগুলো নিয়ে সমস্যা আছে? এই কোণটা এই যে এইটার ভ্যালুকে এই কোণটা না, এই কোণটার যে কথা এখানে যেহেতু স্কয়ার বলছি, স্কয়ারের প্রত্যেকটা বাহুই তো এম নাকি? তাহলে এই কোণটা যে কথা এই কোণটাও সেম, এইটা নিয়ে সমস্যা আছে কারো? না। বাকিরা সমস্যা আছে? না ভাই। ওকে নাই। এখন বলেন তো এই কোণগুলা কত হবে? 62 হ্যাঁ বলেন, কেমনে করছি বলেন। এই যে 56 বাদ দিয়ে বাকি দুইটাকে ভাগ করে 56 বাদ দিলে 81 থেকে 56 বাদ দিলে 80 থেকে 56 বাদ দিলে তো 124 হয়, তারপর দুই দ্বারা ভাগ করে। ওকে তাহলে আচ্ছা তাহলে দেখেন এই কোণটা যে কথা, এই কোণটার বাহু কোণটা এটা না? জি। আবার এই কোণটার বাহু কি? এটা। সে তো, তাহলে এই দুইজন আবার কি? সমান। সমান। তাহলে দেখেন তো এই দুইটা সমান হলে এই কোণটা আর এই কোণটা কি? সমান। সমান। এইটুকু কি বুঝতেছি? মানে এইটুকু বুঝছে, আমার কোণের ভ্যালু হিসাব নাই। আমি কি এটা বুঝতেছি যে এই দুইটা কোণ সমান্তরাল সেম? জি। মাথায় খাটান। তাহলে এই কোণটা প্রত্যেকটা কত পাইছি আমি? 62। এটাও কত? 62। তাহলে এই টোটালটা কত হওয়ার কথা ছিল? 180 থেকে দুইটা বিয়োগ দিলে কত পাই? 56। তাহলে এটা হচ্ছে 56। এটা যদি 56 হয়, আমি দেখতেছি এই কোণটা, এই যে এই কোণটা এবং এই কোণটা সমান, তাই তো? যদি সমান হয় বাকি থাকে কত? 62। বাকি থাকে কত টোটাল? 124। 124 কে 2 দিয়ে ভাগ করলে কি? 62। তাহলে এটাও 62, এটাও 62। তাহলে এই একটা অ্যাঙ্গেল পাইছেন 62। এখন বলেন ক্যাচাল বড়? আমি আবার বলি ভাই একটা বিষয়, আমরা তো a স্কয়ার হিসেবে এটা প্রত্যেকটা n হিসেবে ধরছি। এখন x এর যে অ্যাঙ্গেল তার পাশের যে বাহুটা ওটা কি 56 প্রথমে ধরা যাবে না? কোনটা? এটা? হ্যাঁ উপরেরটা। এটা? না না ভাই, পাশের x এর পাশেরটা, হ্যাঁ 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 এটা উপরের মানে যেটা ভূমি, x এর যেটা ভূমি। হ্যাঁ হ্যাঁ বলতেছেন এটা? আমি অ্যাঙ্গেলের কথা, বাহুর কথা বলতেছি ভাই। ভাইয়া 56 এর অপোজিটে যেটা বলছে ওটাকে বলছেন। এটা কিছু? এটা না ভাই, তার অপোজিটটা। কোনটা? এটা? জি এটা কত বলতে চাচ্ছেন? আমি এটা 56 বলতে যাচ্ছি। না m বলতে m। হ্যাঁ এটা বলতে পারেন, এভাবে বলতে পারেন। হ্যাঁ
পারেন। ভাইয়া উপরের বাহুটা নিচে বাহুটা সমান্তরাল হবে না, যেহেতু এম দূরত্বেই আছে দোনো পাশে। উপর বাহুটা নিচেরটা সমান্তরাল। এটা হ্যাঁ, এইটা আর উপরেরটা। হ্যাঁ হ্যাঁ সমান্তরাল। জি ভাই, এটা কি এম বলা যাবে কিনা? হ্যাঁ যাবে। আচ্ছা, কিভাবে এম হয়? কি এই যে প্রত্যেকটা কোণ, এই যে এটা যে এম এ গেছে, এটা এম গেছে, এটা তো এমই যা, এটা তো সেম জি জি, ইয়েতে গেল ওইটা না। এম ধরলে ভাই ওটা ইজি হয়ে যায়, তাহলে হ্যাঁ ওটা ইজি তো হবে। এখন দেখেন জিনিসটা দেখেন, আমি জাস্ট ইকুয়েশনটা ধরে ধরে আসতে চাইতেছি যে প্রত্যেকটাকে কিভাবে আসলে বলা যায়। যেমন এখানে এম যেটা, এটাও তো এম বলা যায় কিনা এটা ডিসিশন নিতে হবে আগে। বলা যায়, এটাও বলা যায়। এগুলা কি বুঝছি বলা যায় কেন, কোনগুলো সমান। দেন এই কোণটা যেটা, এই কোণটা যেটা, এই দুটো আবার সমান। বুঝছেন? বুঝছেন এই কোণটা যে কথা, এই যে এইটার 56 অপোজিটের যে বাহুটা, এই বাহুটা অপোজিটটা, এই দুটো আবার সমান। আবার এই দুটো সমান হইলে এইটা যেহেতু এম, এটা যেহেতু এম, এম এর অপোজিটের ভ্যালু অলরেডি আমরা কত জানি? আচ্ছা এম এর অপোজিটের ভ্যালু জানি না, আমরা বের করে আসতে হবে। 56 জানি না, বের করতে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমি যেভাবে করছি এইভাবেই আসলা বেটার। ভাইয়া ওটা তাহলে এম হবে না ভাইয়া? ভাইয়া ওটাকে কি বলা যায় না তোমার মনে হয়? হবে না ওটা, ওটা এম হইলে তো 56 হতো না। এম তো আমরা হচ্ছে 62 পাইলাম ভাইয়া। হ্যাঁ ওইটা সরাসরি বলা যাবে না। এটা দুইটা কি তিনটা কি সেম সিমিলার ট্রায়াঙ্গেল বলছো না? না ভাই ওরকম কিছু করো না ভাই। আমি যদি ভাই ওই যে সিমিলার বলে না, মাঝখানে ভাই ওই যে 62 যদি আসে ভাইয়া, তখন কিন্তু এটা হয় না, কারণ আমি যখন বের করবো তখন 62 আসবে, ওইটার কোণ। আচ্ছা ঠিক আছে, ওইটা তাহলে হবে না। আচ্ছা দেখেন তাহলে আসছে কিভাবে। দেখেন একটা স্কোয়ারকে চারটা মানে দুইটাকে দুইটা স্কোয়ারে ভাঙতে, তাহলে প্রত্যেকটা স্কোয়ারের প্রত্যেকটা বাহু সমান। এটাও সমান এম, এটাও এম। ওকে, যদি এম হয় তাহলে আমরা এটা থেকে বুঝতেছি এই কোণটা যে কথা, এই কোণটা সেম কথা। তখন আমি বলতে পারতেছি যে এটা যেহেতু 56 আছে, আবার এটা জানি এ দুইটা কোণ সমান, তাহলে এটাও সমান এটাও সমান। আমার জাস্ট এই বাহুটা জানলে হবে। এটা জানলে আমি বলে পারবো যে বাকিটা হচ্ছে 180 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে এক্স এর ভ্যালু পেয়ে যাব। তাহলে এটা জানতে গেলে জাস্ট এইটুকু টোটাল হচ্ছে 180, এর থেকে 56 বাদ দিলেই এটা 2 দিয়ে ভাগ দিলে এটা পেয়ে যাব। সেম এটা যে কথা, এটা সেম কথা। এটা পেয়ে গেলে 180 থেকে বিয়োগ দিলে এটা পাবো, এটা আবার 180 থেকে বিয়োগ করলে 2 দিয়ে ভাগ করলে এটা পাবো। প্রসেস সহজ, বাট ধরাটা এক্স পর্যন্ত যে যাবো সেম ভ্যালু ধরে ধরে জাস্ট কিচ্ছু না। লজিক কি খাটছে, কোণের অপোজিট বাহুগুলা সেম থাকে, কোণের অপোজিট যেটা থাকে এটা বাহু, বাহুগুলো যদি সেম থাকে কোণগুলো সেম থাকে। এই লজিক থেকেই ম্যাথটা হয়েছে। বুঝছি সবাই? ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, the leg of isosceles triangle A is 8. The leg of isosceles triangle B, দুইটা ট্রায়াঙ্গেলের লেগ দেওয়া আছে 10। ধরেন হচ্ছে ট্রায়াঙ্গেলগুলো এরকম। এখন বলছে এরিয়া, একটা এটার এরিয়া চাইছে, এটার এরিয়া চাইছে, বাট দুইটার হাইট কি আমি জানি? আইসোস্কেল ট্রায়াঙ্গেল লেগ মানে হচ্ছে এগুলো দেওয়া আছে 8 জানেন, ধরেন 8 জানেন। অন্য একটা বাহু যদি নাও জানেন, আপনি কি হাইট জানেন শিওর, গ্যারান্টি দিতে পারেন? না ভাই। অন্য সাইড জানেন, আরেকটা সাইড জানেন কি? জানি না ভাই। তাহলে आंसर কি? ডি। ওকে ঠিক আছে। এই যে যারা হোমওয়ার্ক করছেন তারা হচ্ছে একটু রিলেট করতে পারতেন ভাই। যারা হোমওয়ার্ক করতেছেন না বা করেন না, কষ্ট করে করেন, কারণ আমি আসলে এই পরিশ্রম করে যদি আপনাদের আউটকাম না আনতে পারি, তাহলে আমার থেকে বড় লুজার কেউ নাই। ওকে 21 দেখেন, the figure above consists of 3 semicircle। এই যে একটা, এইগুলো হচ্ছে সেমিসার্কেল, অর্ধেকটা অর্ধেকটা করে। and an equilateral triangle, ভিতরেরটা equilateral করে, which side 8 করে। each side of the triangle is a diameter of the semicircle। তাহলে একটা সাইড হচ্ছে একটা ডায়ামিটার হচ্ছে একটা বৃত্তের, যেটা হচ্ছে এটা সেমিসার্কেলের। the combined area of 4 sides, তাহলে টোটাল চারটা টোটাল এরিয়া বের করতে চাইছে। আচ্ছা যদি আমরা একটা একটা করে বের করি, আমরা সেমি সার্কেলের এরিয়া যদি বের করতে চাই, আমরা জানি সার্কেলের এরিয়া হচ্ছে পাই আর স্কয়ার। সেমি বলতে হচ্ছে অর্ধেক অর্ধেক, যেহেতু 2 ভাগ, এরকম আছে 3টা। আচ্ছা
আবার এটা হচ্ছে ইকুইলেটারাল। ইকুইলেটারালের একটা বাহু আছে 8, প্রত্যেকটা 8 করেই দাও। তাহলে ইকুইলেটারাল এরিয়ার শর্টকাট একটা পড়ছিলাম, হাফ অফ কি ইকুইলেটারাল শর্টকাট কি হাফ অফ √3। হাফ অফ √3। তাহলে যে বাহুটা দেওয়া আছে তার অর্ধেক, তাহলে কত 4 ইন্টু 8 এর অর্ধেক 4 ইন্টু √3, তাহলে 16√3। আর এই পাশে হচ্ছে পাই আর স্কয়ার, আর এর ভ্যালু কিন্তু 4, যেহেতু একটা ডায়ামিটার 8, আর এর ভ্যালু 4, তাহলে পাই 4 স্কয়ার বাই 2 ইন্টু 3। এই টোটালটা করে দেখতে হবে 96 এর বড় না ছোট। আশা করি বড়ই আসবে। তাহলে কে হবে আনসার? তাহলে দুইটা সূত্র এখানে ইউজ হয়েছে। পাই আর স্কয়ার বৃত্তের নরমাল সূত্র, এটাকে 2 দিয়ে ভাগ করলে সেমি সার্কেলের এরিয়া হয়। আর ইকুইলেটারালের এরিয়ার শর্টকাট হচ্ছে হাফ অফ √3, মানে যে ভ্যালুটা দেওয়া থাকবে তার অর্ধেক অর্ধেক √3। এগুলো আমরা গত ক্লাসে লেখাইছি। প্লাস ইকুইলেটারের সরাসরি সূত্র আছে √3a²/4। এখানে এই এর জায়গায় 8 বসাইলেও আপনার আনসার চলে আসতো। ম্যাথ বুঝছি? জি। আচ্ছা 22 এখানে বলছে there is an isosceles triangle and equilateral triangle with same height. isosceles triangle এবং equilateral triangle এর হাইট হচ্ছে সেম, এইটুকু আমাকে বলে দিয়েছে। বলে দিয়ে দেন আমাকে বলছে isosceles triangle এর এরিয়া বের করতে বলছে, আর equilateral triangle এর এরিয়া বের করতে বলছে। এখন দেখেন ধরলাম এটা একটা isosceles triangle, এটা equilateral triangle, সেম 8031। ওকে, তাহলে দুইজনের যদি হাইট আমি জানি, আমি কি অন্য কিছু জানি বলেন তো? আমি জাস্ট হাইট জানি তাহলে দুইজনের। আমি ভ্যালুর বেসের মান জানি, আমি কি এরিয়া বের করতে পারবো না? বাকিরা? আমি দুইজনের ধরুন হাইট জানি, একটা জিনিসের হাইট দিয়ে দিছে আপনাকে, আপনি কি আইসোস্কেল ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে পারবেন? না ভাইয়া। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, তাহলে কোনো কিছু আমি যদি না জানি তাহলে আনসার কি হবে? ডি হবে। স্টুডেন্ট কমতেছে। আচ্ছা সবাই কি বুঝতেছি? একটু কষ্ট করে ওকে বলেন, আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাই। ওকে ঠিক আছে, একটু কষ্ট করে হলেও বোঝার চেষ্টা করেন, হয়তো বা কম খারাপ বুঝাইলেও অন্তত ট্রাই করেন বুঝার, একটু মিস দিয়েন না, ইম্পর্টেন্ট জিনিসপত্র। 23 আবার আরেকটা কথা ভাই, রিকোয়েস্ট, যা পড়াচ্ছি একটু নোট টোট করে এই যা যা টেকনিক শিখতেছেন, যে ইকুইলেটারাল এই পাশ ওই পাশ হয়, এগুলো একই ভিডিওতে আর কোথাও পাবেন না দুনিয়ার, যে আপনাকে প্রত্যেকটা জিনিসের লজিক ধরা দিতেছে। এগুলো আমাদের সময় হয় নাই, আমরা হচ্ছে এগুলো খুঁজতে যাই অনেক পেন খেয়েছি, এই জন্য আমাদের মানে টাইম বেশি লাগছে। দেখেন দ্য লাইন সেগমেন্ট অফ ডিএফ, তাহলে ডিএফ এর ভ্যালুটা বের করতে বলছে। এইটুকুর 90 ডিগ্রি জানি, আর এইটুকু যেহেতু 20 বলছে, আর এইটুকু টোটাল যোগফল 15 পাইছি। তাহলে দেখেন আমরা জানতাম পিথাগোরাসের 16। আচ্ছা পিথাগোরাসের আমরা ট্রিপলেট জানি যে 3 4 5 5 12 13 এরকম ট্রিপলেটগুলো জানি। তো আমি দেখেন এটা আমি একটা প্যাটার্নে চলে গেছে, আমার পিথাগোরাসের উপপাদ্য করতে হবে না, কিন্তু আমরা চাইলে পিথাগোরাস করতে পারতাম। এই বাহুটা বের করার জন্য দুইটা বাহু স্কোয়ার যোগফল প্লাস এটা স্কোয়ার হইতো, ইকুয়াল টু এটা হইতো। তাহলে এটাকে যদি আমরা হচ্ছে 4 5 20 লিখি, আর এটাকে 4 4 16 লিখি, তাহলে 4 সবগুলোর সাথে গুণন, এটা তাহলে এটাকেও 4 × 3 লিখতে পারবো, কারণ 4 × 3 4 × 4 4 × 5। আমার দরকার ছিল অনুপাতটা 3 × 4 × 5, তাহলে এটা হচ্ছে আমার 12 হয়ে গেল। তাহলে এটা 12 হইলো, এটা 9 হইলো, আমাকে জাস্ট এটা চাইছিল। আবার এটা ট্রিপলেট পড়ে গেল, এটা 3 3 9 3 4 12, তাহলে একটা বেশি 4, একটা পাইছি 3, আর একটা এখানে পাবো 5। সামনে যেহেতু সবগুলো 3 আছে তাহলে 3 থাকবে, তাহলে 3 5 15। তাহলে আমার লাইন ডিএফ পাইছি 15, আর এই পাশে আছে 12, আনসার এ। বুঝছি? জি ওকে। ওকে এই যে আরেকটা কঠিন ম্যাথ, এগুলো পড়াইতে গেলে তো আপনারা একটু কষ্ট হয় বুঝতে, তখন তো নিজেরই কষ্ট লাগে। আর ইন দ্য ফিগার এবভ হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ লেন্থ অফ দ্য সেগমেন্ট আর ইউ অ্যান্ড আর টি, এইটুকু এবং এইটুকু টোটাল লেন্থের গুণফলটা বের করতে বলছে।
কিন্তু এই ক্ষেত্রে আমি জাস্ট দেখতেছি যে দুইটা হচ্ছে ইকুইল্যাটারাল মানে আইসোস্কেলস ট্রায়াঙ্গেল একটা দিছে, আর কোনো কিছু তথ্য আমাদের নাই যে এই দুইটা গুণ করতে পারবো। জাস্ট আমরা চাইলে এখানে একটা লম্ব টানতে পারি, কারণ আইসোস্কেলস ট্রায়াঙ্গেল লম্ব টানলে এইটা হচ্ছে 90 ডিগ্রি হয়। তখন হচ্ছে আমি এখান থেকে চিন্তা করতে পারি যে এটা একটা ত্রিভুজ চিন্তা করতে পারি, এটার একটা ত্রিভুজ চিন্তা করতে পারি। তখন আমরা একটা হিসাবে যাইতে পারি কোনো কিছু। ধরলাম এটা একটা হাইট, এবং ধরলাম এটা হচ্ছে আমাদের এই যেহেতু হাইট ইজ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে কি প্রত্যেকটা দুই ভাগে মানে আইসোস্কেলস মানে হচ্ছে অর্ধেক করলে দুই ভাগে ভাগ হয়ে যায়। ধরলাম এটা x 2x ছিল টোটাল, তাহলে x দুইটা, ঠিক আছে, টোটাল 2x x, আর এটাকে ধরলাম ধরুন y, এটা হইল z। ভাই এটা যে আইসোস্কেল এটা কি বলে দিয়েছে বা কিভাবে? এই যে দুই পাশের এই কোণটা সমান। ও আচ্ছা আচ্ছা, দুইটা কোণ সমান থাকলে আরেকটা অসমান থাকলে কি বলি, কোন বলি এটাকে? বুঝছি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন আমরা যদি একটা পিথাগোরাস অ্যাপ্লাই করি, যে এইটুকু একটা ত্রিভুজ অ্যাপ্লাই করি, তখন আসতেছে x² + z² = 25। আবার যদি এইটুকু একটা ত্রিভুজ অ্যাপ্লাই করি, কারণ আমার তো প্রত্যেকটা এই ভেরিয়েবলগুলো আনতে হবে, তখন আমার হচ্ছে ইকুয়েশনে কাজে দেবে x² না x + y² + z² = 49। 1 নাম্বার 2 নাম্বার সমীকরণ বুঝছি, এইটুকু বুঝছি। জি, দুইটা পিথাগোরাস হয়েছে। আচ্ছা, এটাকে যদি এখন আমি যদি একটু বিস্তারিত লিখি, 2xy + y² + z² = 49। আচ্ছা, আমরা যদি এটা থেকে এটা বিয়োগ দিই, তখন z² কেটে যাবে, x² কেটে যাবে, থাকবে কি 2xy + y², আর এটা বিয়োগ করলে কত কত থাকে? 24। আচ্ছা, 24 যদি থাকে তাহলে এইখান থেকে দেখেন y কমন যায়। y যদি কমন যায়, 2x + y সমান থাকে 24। আচ্ছা, y মানে কি ru না? জি। আচ্ছা, 2x, আচ্ছা আমরা কি এটা ভুল করছি নাকি? না ভাইয়া ঠিক আছে। ওকে, তাহলে 2x + y কি? এই যে 2x দুইটা যোগফল আর y, তাহলে টোটালটা কি? RT। তাহলে জিজ্ঞেস করছিল কি ru এন্ড rt দুইটার গুণফল, তাহলে ru পাইছে rt পাইছে, দুইটার গুণফল কত? 24। তাহলে आंसर হচ্ছে নিচে 24। সো সবাই হচ্ছে একটু কষ্ট করে ভিডিও দেখেন অথবা স্ক্রিনশট নেন, তাহলে বাসায় করবেন, একবার বাসায় করলে বুঝবেন। আমি যতই করাই না কেন ঢুকবে না। একটু এটা ডিফিকাল্ট লেভেল, একটু 5 লেভেলের, একটু কঠিন, ভালো করে বুঝতে হবে, তখন এগুলো বুঝবেন। ঠিক আছে, এগুলো বাসায় দুই একবার না করলে আপনারা বুঝবেন না, এবং আমার নিজের ক্ষেত্রে আমি যখন করছি আমার অনেকবার করতে হয়েছে, সো আপনাদের একটু করা উচিত। ঠিক আছে, চিত্র দিছে দ্য ফিগার শোজ 2 কনগ্রুয়েন্ট সার্কেল, দুইটা সার্কেলকে একসাথে যুক্ত হওয়াকে কনগ্রুয়েন্ট বলে। সেন্টার পি, এটা হচ্ছে তার সেন্টার, এন্ড কিউ, এটাও একটা সেন্টার, দুইটা সার্কেলের সেন্টার, এইটা একটা সার্কেল, এটা একটা সার্কেল। এন্ড আর পি এবং কিউএস এগুলো হচ্ছে 1 করে দেওয়া আছে। এন্ড এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই টোটালটা হচ্ছে আমাদের 8, যেহেতু কেন্দ্র দিয়ে দুই ভাগ হয়েছে তাহলে প্রত্যেকটা ধরতে পারি আমার হচ্ছে 4 করে। ওকে, এইটুকু জানি। এখন ডিস্টেন্স বিটুইন পি এন্ড কিউ এইটুকু যাইছে, তাহলে আমি আসলে জানি না এটা কত। আচ্ছা, তাহলে এটা যদি বের করতে চাই, আমরা তাহলে দেখতেছি যে এই একটা বৃত্তের যদি আমরা এখানেও চিন্তা করি যে এটা তো আমার 1 পাইছি, এটা 1 পাইছি। ওকে, তাহলে পিএস, এই যে এইটুকু একটা বৃত্তের রেডিয়াস কতটুকু পাইতে পারি দেখেন তো। এটা যদি কেন্দ্র হয়, এটাকে যদি আমি এক্স ধরি, তাহলে কি হবে? এক্স প্লাস 1 না রেডিয়াস? জি, এক্স প্লাস 1 তো। যদি এটাকে এক্স ধরি, এই কিউ থেকেও তো রেডিয়াস এক্স প্লাস 1 হবে নাকি? জি। আচ্ছা, পিএসটা জানছি যে এইটুকু একটা রেডিয়াস জানছি। আচ্ছা, আমরা যদি এটাকে এটা 4 জানছি আর এটা x 4টা জানি, তাহলে এটা যদি অর্ধেক অর্ধেক ভাঙছে, এটা হচ্ছে x/2, এটা x/2। আচ্ছা, এটা যদি হয় তাহলে আমরা জাস্ট এখান থেকে একটা ত্রিভুজ টানতে পারি। আচ্ছা, আমার জাস্ট x এর ভ্যালুটা বের করতে হবে আর কি। ত্রিভুজ টানলে দেখেন তো
এই যে এইটুকু একটা ত্রিভুজ থাকলে এটা একটা পিথাগোরাসের উপপাদ্য হলো না, যে ত্রিভুজ এটা 90 ডিগ্রি, এই লম্ব জানি 4, ভূমি জানি x/2, অতিভুজটা কত বলেন তো? রেডিয়াস রেডিয়াস অতিভুজ হচ্ছে রেডিয়াস, তাহলে রেডিয়াস কি x + 1। তাহলে দেখেন আমরা লিখতে পারি x/2 হোল স্কয়ার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান সমান x + 1 হোল স্কয়ার লিখতে পারি। তখন এখান থেকে আমি x এর ভ্যালু পাইলে আমার x এর ভ্যালু आंसर হয়ে যাবে। এবার ক্যালকুলেশনটা করেন, কেউ খাতায় একটু করে ফেলেন, একটু কঠিন, আমি আবারও বলছি, বাসায় প্র্যাকটিস ছাড়া ইম্পসিবল আপনাদের এগুলো হচ্ছে ইমপ্রুভ করা। ভাই এটা লিখে নেই একটু। আচ্ছা আমি পুরোটাই লিখে দিতেছি, আপনারা খাতায় তুললেন। ওকে, ঠিক আছে, খাতায় তুলেন সুন্দর করে। ম্যাথ বুঝছেন তা বলেন, সবাই ম্যাথ কি বুঝছেন? জি। ওকে, তাহলে ক্যালকুলেশনটা খাতায় তুলেন। মেনটেন একটু রিক্যাপ। ওকে, আমাকে জাস্ট এখানে চ্যালেঞ্জিং ছিল আমার রেডিয়াসটা বোঝা। যে রেডিয়াস বুঝবে না তার জন্য ক্যাচাল, যে রেডিয়াস বুঝবে তার জন্য কোনো ক্যাচাল নাই। রেডিয়াস হচ্ছে বৃত্তের যে কোনো জিনিস দিয়ে যাক না কেন সেটা তার রেডিয়াস। এটা এখানে যে কথা, এখানে যে কথা, এখানে যে কথা, সেম রেডিয়াস। সো আমার বের করতে বলছে পি কিউ দূরত্ব, তাহলে এইটুকু আমি এক্স ধরলে, আর এটা বললে ধরা হচ্ছে 1 বলছে, তাহলে এইটুকু দূরত্ব হচ্ছে x + 1, তাহলে রেডিয়াস এইটুকু দূরত্ব যে কথা, এখান থেকে এইটুকু দূরত্ব সেম কথা, x + 1 আর এইটুকু যেহেতু 4 4 8 আছে, তাহলে 8 আছে, তাহলে 4 4 হইতে পারে। আর যেহেতু এটাকে x ধরছি, যেহেতু মধ্যবিন্দু দুই ভাগে ভাগ করছে, তাহলে x/2 হয়েছে। তখন জাস্ট এটাকে একটা পিথাগোরাসের উপপাদ্য ফলাইছি, x এর ভ্যালু চলে আসছে। x ভ্যালু মানে এটা, বুঝছি? পিএসটা হচ্ছে রেডিয়াস না, ওই আনসারের বৃত্তটা। হ্যাঁ, পিএসই তো রেডিয়াস নাকি? এই যে কেন্দ্র, এটাও যদি কেন্দ্র হইতো তাহলে কিউর বৃত্তের রেডিয়াস কি এটা? জি জি জি। এটাও 1 হইতো, তাহলে সেমই তো 1 + x হইতো। তাহলে এই দিক দিয়ে যদি বের করতাম, একই তো। বুঝাতে পারছি সবাইকে? জি ভাই। বুঝাইতে না পারলে কষ্ট করে ভিডিওটা আরেকবার দেখেন, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটা দরকার নাই, এই টাইপের ম্যাথ এখন আর আসে না। 27 এখানে আমাকে হচ্ছে এ বি সি ডি দেওয়া আছে, এখানে 90 দেওয়া আছে, এটা 45 দেওয়া আছে, তাহলে এটা O2 45, এখানে 30 দেওয়া আছে, এটা O2 60। ওকে, তাহলে দেখেন তো ডিসি যদি x হয়, আমাকে বলছে পেরিমিটার অফ এ বি ডি, তাহলে এ বি ডি এইটুকুর পেরিমিটার বলছে। আমি জাস্ট দেখি আলাদা আলাদা করে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে যাই। আমার দেখেন এগুলো লজিকের ম্যাথ। ডিসি যদি x হয়, এটা যদি 45 হয়, এটাও 45, তাহলে এটাও x। তাহলে আবার তাহলে আমরা এটা দেখেন 90, তাহলে ডিসি x, এটাও x, তাহলে এটা হয়তো হওয়ার কথা ছিল √2x। তাহলে এটা আমার আসলে এখন দরকার না, এখন আমার বড় চিন্তা করতে হবে। 90 30 60, তাহলে 30 এর অপোজিট যদি x হয়, 60 এর অপোজিট টোটাল কি হবে? x + √3x। আর 90 এর অপোজিট হবে 2x। তাহলে টোটাল কি হবে? x + 2x + √3x। তাহলে 3x + √3x, তাহলে x কমন নিলে 3 + √3, এরকম কিছু একটা পাবো। এবার তাহলে আমি হচ্ছে আনসারে খুঁজি যে x হচ্ছে 3 + √3 কোথায় আছে, যে 3x + √3x সরাসরি এভাবেই আছে। ওকে,
ঠিক আছে, এখানে বলা আছে দেখেন x এর ভ্যালু চাইছে 90 ডিগ্রি হবে কি না হবে। আচ্ছা এখানে বলা আছে 5, এখানে বলা আছে 6। যদি x এর ভ্যালু 90 হইতো তখন এই ভ্যালুটা কত হইতো এটা আগে দেখেন। তাহলে একটা পিথাগোরাসের উপপাদ্য হইতো যে 5 স্কয়ার প্লাস 6 স্কয়ার হইতো 90 হইলে। তাহলে কত 25 প্লাস 36, তাহলে টোটাল কত 61। বাট এখানে এটা হইছে মানে কি, এটা রুট ছিল মানে এখানে তারা বের করছে 64 এর ভ্যালু নাকি 64 এর ভ্যালু 64 বের করছে, মানে 64 এর রুটই তো 8 নাকি। বাট আমি দেখতেছি যদি 90 হইতো 61, বাট এখানে বড় ভ্যালু হইছে, তার মানে কোনটা কি বড় না ছোট? বড়। কোনটা বড়? যদি হচ্ছে এই যে 61 হইলে কোনটা একটু ছোট হয় 61 হতো নাকি, এই বাহুটা একটু কম হইতো ছোট হইতো আরেকটু নাকি। 61 জায়গায় এখন হচ্ছে 90 হইতো, যেহেতু 61 হলে 90 হইতো, তাহলে 61 কে বড় মানে হচ্ছে সে আসলে কোনটা একটু বড়, এই যে 90 থেকে এইভাবে আসে আর কি একটু বেকা। কারণ যদি 61 হইতো তাহলে আসলে সে 90 সমান সমান এইভাবে হইতো, এখানে এক রুট 61 হইতো। কিন্তু আসলে এটা যেহেতু 8, তাহলে কোনটা আসলে 90 না, তার থেকে একটু বড় আছে, তার মানে x এর ভ্যালুটা একটু বড়। বুঝছি কিভাবে এগুলো লজিক আসে। জি, এই টাইপের ম্যাথ কিন্তু আসে রিয়েল এক্সামে, যারা কোশ্চেন মক দিচ্ছেন এগুলো পাইতেছেন না এই হ্যাঁ টাইপের ভাই পাইছেন আসে এগুলো, লজিকের? এখনো পাইনি কিন্তু ভাই আসে এগুলো। ওকে, তার মানে হচ্ছে আমাকে এইগুলা লজিক জানতে হবে। দেখেন প্রত্যেকটা ম্যাথে কিন্তু ভিন্ন ভিন্ন লজিক শিখতেছেন, ম্যাথ কিন্তু মুখস্থ করতে বলি নাই, শিখতেছেন কি করার লজিক, তাই তো? মানে মুখস্থ করতে বলছি নাকি এই প্রসেসে মুখস্থ করতে বলছি, নাকি বলছি যে এই টাইপের আসলে যাতে আর কোনোদিন ভুল না হয় এগুলো শিখতে, কোনটা বলেন? টাইপ ভাই টাইপ। টাইপ, তো টাইপ শিখেন ভালো করে। ওকে 39, এখানে 29, এখানে বলে দ্য লেন্থ অফ এ সাইড অফ এ ট্রায়াঙ্গেল আর এস টি। তাহলে একটা ট্রায়াঙ্গেলের ধরেন হচ্ছে একটা যদি চিন্তা করি, ধরেন আমি এইভাবে চিন্তা করি, একটা হচ্ছে 3, একটা 4 আর একটা y। Which of the following inequalities specifies these values of y for which each measures of the angle RST is less than 90? তাহলে 90 থেকে ছোট হবে, তাহলে কোন ভ্যালুটা হবে এই জিনিসটা জিজ্ঞেস করতে বলছে। তাহলে 90 থেকে ছোট, যদি 90 হইতো, আমি দেখি যদি 90 হইতো তাহলে কত হইতো, যদি 90 না হয় তাহলে কত হবে, সর্বোচ্চ বাহুটা কত ধরবো? 90 হলে ভাই 5 হইতো, 90 হলে 5 হইতো, তাহলে 90 না যেহেতু 5 এর থেকে ছোট, এটাকে বুঝছি ওয়ার ভ্যালুটা জি 5 এর থেকে ছোট, তাহলে কি এই 6 পর্যন্ত এটা তো বাদ, এটা বাদ, তাহলে এটা হলো। এখন মিনিমাম হইতে গেলে, মিনিমাম রেঞ্জটা হইতে গেলে তাহলে হচ্ছে ওয়াই ভ্যালু যদি মিনিমাম বানাতে চাই তাহলে অন্য যে কোনোটাকে অতিভুজের জায়গায় বসাইতে হবে, ম্যাক্সিমাম বসাইতে হবে। তাহলে ওয়াই ভ্যালু যদি এখন মিনিমাম রাখি, যে মিনিমাম ধরেন হচ্ছে মিনিমাম এখানে বসে, মিনিমাম মানে কি এই দুইটা বাহু লম্ব অথবা ভূমির মধ্যে কোনো একটা ত্রিভুজের সর্বোচ্চ বাহু কোনটা হয়? অতিভুজ। তাহলে ও প্রথমে অতিভুজ হচ্ছে ওয়াই কে 5 এর নিচে পাইছি, অতিভুজ সর্বোচ্চ পাইছি 90 হইলে অতিভুজটা 5 পাইছিলাম, তখন এটা বসেছে 5 এর নিচে। এখন মিনিমাম হইতে গেলে ধরলাম এই যে আমাদের যে বাকিগুলো আছে তাকে 4 কে ধরে নিলাম ম্যাক্সিমাম, আর বাকি ওয়াই আসলে 4 এবং 3 ছোট, আমি কত জানি না। এখন কত হইতে পারে এটা জাস্ট এইখান থেকে পাবেন, ধরুন 3 স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু এই 4 ছোট, এইটার রেঞ্জ দেন হবে, বাট আমি জাস্ট ইকুয়াল ধরে করেন। তাহলে ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 16 মাইনাস 9 কত 7, আর ওয়াই ইজ ইকুয়াল টু √7। তাহলে জিনিসটা হচ্ছে √7 থেকে বড়, ওয়াই 5 এর থেকে ছোট। তো মিনিমামটা পাইছেন, ম্যাক্সিমামটা এখানে কাউন্ট করলেন। বুঝছি? জি ভাইয়া। এটা ডিফারেন্ট লজিক ভাই পুরোটা। ডিফারেন্ট লজিক এই তো শিখলেন। ওকে 30, এটা হচ্ছে জিআরই কোশ্চেনের মানে পছন্দের কোশ্চেন আর কি। পি কিউ আর আর 3 পয়েন্ট ইন এ প্লেন দ্যাট আর নট ইন দ্য সেম লাইন। একটা লাইনের মধ্যে না 3টা পয়েন্ট আছে, যে কোনো জায়গায় আছে। উইচ অফ দ্য ফলোইং ডেসক্রাইব দ্য সেট অফ অল পয়েন্ট ইন দ্য সেম প্লেন দ্যাট আর ইকুয়াল ডিস্টেন্স ফ্রম পি কিউ আর। তাহলে পি কিউ আর যেখানে আছে একটা পয়েন্ট, একটা জায়গা থেকে পি কিউ আর দুই টাকা আছে, একদম ইকুয়ালি আছে, একদম বলতে পারবো কোন জিনিসটা থাকলে কোন জিনিসের মধ্যে বসলে। যদি একটা মাঝখানে যদি একটা পয়েন্ট ডিসটেন্স করি, এইটুকু দূরত্ব যেটুকু, এইটুকু দূরত্ব যেটুকু, এইটুকু, এইভাবে ডিসটেন্স বলতে পারবো না যে এক্সাক্ট পয়েন্টে আছে তারা সেম দূরত্বে নাকি।
এই বিন্দুগুলোকে তিনটা বিন্দুকে এমন ভাবে যদি সাজায় একটা পয়েন্টের কেন্দ্র করে, তাহলে তো বলতে পারবো তারা সেম দূরত্বে আছে নাকি? জি ভাইয়া। তাহলে একটা পয়েন্ট থাকলে বলতে পারবো, ডেসক্রাইব করতে পারবো সবগুলা ইকুয়াল ডিসটেন্সে আছে। বুঝছি? একটা পয়েন্ট থাকলেই বলতে পারবো তারা কোন দূরত্বে আছে। পয়েন্টের দূরত্ব তো সেমই থাকে একটা পয়েন্টে যদি সবাই থাকতো। ওকে ঠিক আছে। 31 টু লাইন সেগমেন্ট আবার একটু বলবেন? কোশ্চেন কি বলছে পড়েন, কোশ্চেনটা পড়েন একটু ভাই, আপনি রিডিং পড়েন না। কোশ্চেন বলছে পি কিউ আর হচ্ছে তিনটা পয়েন্টস আছে একটা প্লেনের মধ্যে, এখন কত দূরত্বের মধ্যে থাকলে ইকুয়াল ডিসটেন্সে থাকবে? তাহলে কিভাবে বলে? নিচে অপশনগুলো দেখেন, একটা সার্কেলের মধ্যে যদি থাকে বলতে পারবেন ইকুয়াল ডিসটেন্সে আছে? না ভাই। একটা ট্রায়াঙ্গেলে যদি থাকে, ধরেন এখানে আছে এখানে আছে এখানে আছে, ইকুয়াল ডিসটেন্সে বলতে পারবেন? না না। দুইটা লাইনের মধ্যে আছে, এখানে আছে এখানে আছে এখানে আছে, ইকুয়াল ডিসটেন্স বলতে পারবেন? না, বুঝছিলেন। বাট যদি একটা পয়েন্টের কেন্দ্র করে তিনটা থাকে ইকুয়াল ডিসটেন্সে, পয়েন্টটা যদি সেম দূরত্বে রাখি তাহলে কি ইকুয়াল ডিসটেন্স বলতে পারবো না সব সময় এই পয়েন্টের তুলনা করলে? হ্যাঁ বুঝতে পারছি। ওকে, আজকে খুব ডিটেলস পড়তেছি এই টপিকটা। এত ডিটেলস আসলে কোনো ব্যাচে পড়াই নাই, জাস্ট বিকজ অফ আপনাদের যাতে আরেকটু ক্লিয়ার হয়। এত ডিটেলস আমি কখনো এভাবে পড়াই নাই, মানে পড়াই যাচ্ছি, আপনারা হোমওয়ার্ক দেখলে ক্লিয়ার হইতে পারতেন। বাট এটা খুব ডিটেলসে পড়তেছি, তাও যেন একটু আপনাদের হেল্প হয়। নাহলে এতক্ষণে আমাদের ম্যাথ শেষ হয়ে যেত, 2 ঘন্টায় আমরা পুরো সেকশনটা করতে পারি কভার। ওকে, টু লাইন সেগমেন্ট অফ ইকুয়াল লেন্থ বাইসেক্ট ইচ আদার। দুইটা লাইন সেগমেন্ট ইকুয়াল লেন্থ বাইসেক্ট ইচ আদার, তাহলে একটা লেন্থ সেম লেন্থের দুইটা হচ্ছে বাইসেক্ট করছে। বলছে দ্য নাম্বার অফ সার্কেল দ্যাট পাসেস অ্যাট লিস্ট 3 এন্ড পয়েন্ট, মানে যেহেতু সেম লেন্থ হয় একটা সার্কেলের, যদি এই যে 3টা পয়েন্ট যদি অ্যাট লিস্ট সেম কানেক্ট করে, তার মানে আসলে কয়টা সার্কেল কানেক্ট করতে পারে? সেম লেন্থে যদি 3টা যে সার্কেল কানেক্ট করে সে তো আরেকটা করবে, তাহলে কয়টা সার্কেল হয়? আলটিমেটলি কয়টা সার্কেল হয়? একটা হয়। একের অধিক সার্কেল হবে না, কারণ সেম লেন্থেরই তো, সেম লেন্থেরই যে একটা দুইটা তিনটা, এরপর একটা দুইটা হবে, তাহলে কয়টা সার্কেল হলো? কারণ হচ্ছে তো লেন্থ তো সমান। বুঝছি? তাহলে এখানে একটা সার্কেল, এখানে দুইটা, তাহলে আনসার। অর্পিতা বুকে আছেন নাকি বিরক্ত হয়ে চলে গেলেন? না না ভাই আছি। ঠিক আছে, দেখেন 32 এখানে বলা আছে যে একটা স্কোয়ারের মধ্যে এটাকে অনেক ভাঙ্গা চেঙ্গা রাখছে, তার মানে তারপরে এটা স্কোয়ারের ভিতরে আছে, যেহেতু বলছে যে স্কোয়ার। দ্য ফিগার শোজ স্কোয়ার ইন হুইচ ইচ অফ দ্য 4 ইন্টেরিয়র লাইন সেগমেন্ট কানেক্ট দ্য এন্ড পয়েন্ট অফ সাইড অফ এ ভার্টেক্স অফ স্কোয়ার। তাহলে স্কোয়ারটাকে ভাঙছে এমনভাবে সেগুলো আরেকটা স্কোয়ারই রয়ে গেছে। দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজন হোয়াট ফ্র্যাকশন অফ দ্য টোটাল এরিয়া, তাহলে টোটাল এরিয়ার তুলনায় এই এরিয়াটা কত ফ্র্যাকশন? আচ্ছা, একটা স্কোয়ারের ভিতরে যদি আরেকটা স্কোয়ার হয়, তাহলে আসলে স্কোয়ারের ভিতরে আসলে সবগুলো স্কোয়ারই এমনভাবে ভাঙছে, সবগুলো কিন্তু একটা স্কোয়ারই ভাঙা, কারণ স্কোয়ারগুলো তো একদম সমানভাবেই ভাঙতে হয়। তো স্কোয়ারগুলো ভাঙা যদি ভিতরে আরেকটা স্কোয়ার পাইতে চায়, তাহলে প্রত্যেকটা আসলে স্কোয়ারে ভাঙতে হবে। তাহলে ধরলেন আমি যদি এটাকে যদি এইভাবে চিন্তা করি, তাহলে এটা আরেকটা স্কোয়ার হয়, এটা যদি এটা চিন্তা করি তাহলে এটা আরেকটা স্কোয়ার হয়, এটা তার ভাঙাটা। এটা যদি এটা চিন্তা করি তাহলে এটা আরেকটা ভাঙা, যেহেতু স্কোয়ারের ভিতরে আছে তাহলে ভাঙাটা সমান। এই ভাঙাটা যে কথা, এটা যদি অ্যাড করতাম সেম ভাঙা হবে। আর এটা যদি এইভাবে চিন্তা করি এটা হবে। তাহলে আলটিমেটলি আসলে কয়টা স্কোয়ার এখানে আমরা একটা স্কোয়ারের মধ্যে ঢুকেছিলাম? 5টা। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা স্কোয়ারকে একটা স্কোয়ারের ভিতরে ঢুকেছিলাম, তাহলে টোটাল 5টা স্কোয়ার আছে, তার মধ্যে একটা স্কোয়ার এরিয়া বের করতে, তাহলে 1/5। যদি এখানে বলে দেওয়া থাকতো যে প্রত্যেকটা স্কোয়ারের এরিয়া হচ্ছে 5 করে, তাহলে কি হইতো? এরকম একটা কোশ্চেন আছে, প্রত্যেকটা হচ্ছে 5, তাহলে সেম কোশ্চেনটা যে আমাকে বললাম প্রত্যেকটা ছোটগুলোর এক একটা করে 5 করে এরিয়া, তাহলে কত হইতো ফ্র্যাকশনটা? 1/5 কি হইতো? 5/125 সেম জিনিস হইতো, 5/5 ধরেন 5 একটা এরিয়া 5 আর টোটাল এখানে আছে 5 5 25, তাই তো? জি। 5 ইনটু কত? 5টা 5 5 25 15, তাহলে এটা একই আসতো, তাই তো? কিন্তু যদি বলতো প্রত্যেকটা বাহুর মান 5 ছোটগুলার, তখন কত হবে? কারণ প্রত্যেকটা
12/5 তখন কত হইতো এরিয়া? এরিয়া 25 1/25 ভাই। তাহলে হয়তো উপরে হয়তো 25, নিচে হয়তো কত? 25 125 125। ওকে, তাহলে হচ্ছে আমরা টোটাল এই সূত্রগুলো এভাবে জাস্ট হচ্ছে ভাঙতে বুঝবেন যে এই টাইপের মেথ একটা হচ্ছে পাজেলে আছে ভ্যালু দিয়ে, আর একটা হচ্ছে এরকম কিচ্ছু না, জাস্ট আমি মনে রাখবো লজিক হচ্ছে এটা স্কোয়ারের ভিতরে যে ভাঙার সঙ্গে যে টুকরা রাখতেছে এটা আসলে একটা স্কোয়ার, টোটাল একটা স্কোয়ারের ভ্যালুই আসলে। সো এইভাবেই আসলে আপনাকে জাজ করতে হবে। আচ্ছা ভাইয়া এটা আমরা যদি একটু সাপ্লিমেন্ট করে, জিআরইতে তো হচ্ছে এই ফিগারকে ট্রাস্ট করা যায় না, তো এখানে তো আমরা যখন স্কোয়ার মানে কি, স্কোয়ার ভ্যালু তো বলেই দিছি, স্কোয়ার মানে তো ট্রাস্ট করা নাকি? কিন্তু রেক্টাঙ্গুলার হইলে কোন ট্রাস্ট করতে পারবেন না? হ্যাঁ, স্কোয়ারে তো কোন ট্রাস্ট করা যায়? স্কোয়ার ভ্যালুই তো স্কোয়ার নিজেই তো ট্রাস্ট করা নাকি? কিন্তু এই একটা মানে যে ভাঙা একটা ফ্র্যাকশন সেটাকে এখানে অ্যাড করলে ওইটা স্কোয়ার হয়ে যাবে, মানে এতটুকু কি নিজেরা নেওয়া যাবে কিনা? নিজেরা নেওয়া যাবে, এবং এটা স্কোয়ারের ভিতরে অ্যাডজাস্ট করছে, তো সে স্কোয়ারের ভিতরে অ্যাডজাস্ট করছে না, তাহলে সে আসলে এর টুকরায়, কথা বুঝছেন? জাস্ট ঘুরে একটা স্কোয়ারই তো বলছে, আলটিমেটলি স্কোয়ারকে ভাঙে আরেকটা স্কোয়ার করছে, তাহলে এটা স্কোয়ারের ভ্যালু না? কিন্তু ভাই এটাকে যদি ভাঙি তাহলে চারটা আচ্ছা, হবে, এখানে পাঁচটা হবে কিভাবে? আমার কথা যদি বিশ্বাস না করেন আমি এটাকে পাঁচটা হবে কিভাবে ভাই? চারটা হয় মনে হয়। আচ্ছা ঠিক আছে, বিশ্বাসের বহু অভাব দুনিয়াতে। না ভাই, যেহেতু ভিতরে আছে এটা স্কোয়ারই, কারণ এটা তো আর স্কোয়ারের বেশি হবে না। হ্যাঁ এটা স্কোয়ারের বেশি। আচ্ছা সমস্যা নেই, দেখি ওদের ব্যাখ্যাটা কত আছে, এই যে দেখেন তো এবার। আমরা ব্যাখ্যাটা পড়ি নাই, ব্যাখ্যা যদি আমরা করতে চাই যে 90 30 60 ধরে যদি আমি আপনাদের এইভাবে করাই দিতাম তাহলে হয়তো আর কি, যে 5 ডিফিকাল্ট লেভেল 5 কে একটু ইজি করলাম তো। দেখেন তো কয়টা স্কোয়ার, একটা দুইটা তিনটা চারটা, ভিতরটা নিয়ে পাঁচটা না? পাঁচটা এখানে। এবং যদি এটার ব্যাখ্যা আরো পড়তে চান সুন্দর করে এখানে পড়েন কোন টোন দিয়ে যেভাবে আনছে, চাইলে এটা আমিও পড়াইতে পারি, কিন্তু এই যে 90 30 60 করে আসবে প্রত্যেকটা, তখন ওই ভ্যালু ধরে 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 এইভাবে আনছে। কারণ আপনি চাইলে এই ব্যাখ্যাটা পড়েন বাসায়, ঠিক আছে? জি জি, লজিক বুঝছি ভাই। এটা একটা ব্যাখ্যা আছে, ডিফিকাল্ট লেভেল 5 বাট ইজি করার ট্রাই করছি, এইটুকুই বুঝছি সবাই। জি ওকে হ্যাঁ বলেন ভাইয়া। ওই যে আমরা যদি বলি যে 10 10 100 আর কি, 100কে তো আমরা 5টা ভাগে ভাগ করতে পারি চাইলে। হ্যাঁ ভাগ করতে পারে, এবং হচ্ছে উনি যদি চায় যে প্রত্যেকটা আসলে ওই ভাঙার অংশ কিনা, তখন এই ব্যাখ্যাটা করবেন আর কি, ঠিক আছে? এই যে সিমিলার ট্রায়াঙ্গেল ধরে ধরে করছে, এখন যদি এটা চান এটা করে নিন, বাট আমরা ইজিলি যত পারা যায় আর কি, ঠিক আছে? জি, সো সমস্যা নেই, সবই তো দেখালাম যেখান থেকে নেবেন, ঠিক আছে? এইটা হচ্ছে আমরা দেখতেছি একটা সিমিলার ট্রায়াঙ্গেল। সিমিলার ট্রায়াঙ্গেলের এই যে এটা 90 যদি হয়, এটা 90 যদি হয়, এই বাহুটা এবং এই পুরো বাহুটা যদি সমান হয়, আবার এই কোণটা যদি এটা সমান হয়, তাহলে এই কোণটাও দুইজনের সমান, ঠিক আছে? দেন আমরা হচ্ছে এসি, এই টোটালটা বলা আছে 15, বিসি এইটুকু দেওয়া আছে 5, আর এইটুকু দেওয়া আছে 5, ইডি বের করতে বলছে। তখন যদি সিমিলার ট্রায়াঙ্গেল আমরা অনুপাত বের করতাম যে বড়টা ডিভাইডেড বাই ছোটটা, ও মানে 90 গুলা, তাহলে বড়টার 90 15, ছোটটার 90 5। বিসি 5 এবি না কি বলছে? আচ্ছা বিসি 5 বলছে, তাহলে এবি 10, তাহলে 10। এবং এই কোণটার, এই যে এই কোণটার এটা হচ্ছে 5, এটা নিচেটা 5, ছোটটার নিচে হলে নিচেই হবে, বড়টা উপরে হলে বড়টা উপরে। তাহলে বড়টা যদি এটাকে x ধরি তাহলে x + 5, তখন এখানে জাস্ট x এর ভ্যালু বের করলেই কি বের করতেছে, হ্যাঁ x এর ভ্যালু বের করলেই ইডি বের যাবে। তখন आंसर কত বের হয় x এর ভ্যালু? 5/2। 5/2। তাহলে 5/2 হচ্ছে আমাদের নিচের অপশনের সাথে কোনটার সাথে যায়, এটা হচ্ছে আমাদের आंसर। তাহলে 5/2 যায় লাস্টে এর সাথে। ওকে বুঝছি সবাই? জি ঠিক আছে। দেখেন এখন সিমিলার ট্রায়াঙ্গেলের অন্য একটা রূপ দেখেন, একটা হচ্ছে ফেলক্রাম, এই 10 ফিটের একটা বলছে, এখানে 3 ফিট উচ্চতা। দেখেন a 10 foot long board is parallel to level ground and fulcrum supporting it is the board's midpoint, তাহলে এটা হচ্ছে midpoint as shown in the figure above. If the board is stripped, the fulcrum remaining the board midpoint, আচ্ছা, so that the board left and just touch the ground, এটা হচ্ছে লেফট হ্যান্ডে টাচ করবে গ্রাউন্ডে, যদি সে গ্রাউন্ডে টাচ করে সে তো এইভাবে হইলো। এখন
এখন বলছে উইচ অফ দ্য ফলোইং ক্লোজেস দ্য টু দ্য নাম্বার অফ ফিট রাইট হ্যান্ড। রাইট হ্যান্ড আসলে কতটুকু দূরত্বে আছে এটা এইটুকু বলছে, এইটার উচ্চতা বের করতে বলছে। দেখেন এটা এভাবে হইল, টোটালটা কিন্তু 10ই রয়ে গেল, আর এইটুকু আমরা জানি 3। এখন আমরা এইটুকু জানতে বের করতে হবে শুধু এই উচ্চতাটা, ঠিক আছে? তাহলে সিমিলার ট্রায়াঙ্গেল এটাও 90 এটাও 90 সেম অ্যাঙ্গেল, তাহলে এটা কোন জানি, তাহলে এই ছোট 90-র বড় 90-র এখানে এই কোণটা এটা আর এই কোণটা বের করতে বলছে। আর এটা যেহেতু মিড পয়েন্ট, এই বেলটা কত 5, এটা তাহলে হচ্ছে আমরা ছোটটার হচ্ছে দেখেন এটাও জানি এটাও জানি, বড়টার এটা জানি এটা জানি না, জাস্ট সিমিলার ট্রায়াঙ্গেল। তাহলে কেমনে করব, ইকুয়েশনটা কি লিখবো বলেন? 10/5 10/5 to x/3 x/3। তাহলে এখানে x এর ভ্যালু আসবে যে 30/5 অর্থাৎ 6। বুঝছি এবার সিমিলার ট্রায়াঙ্গেল আর একটা রূপ বুঝছেন এবার কিভাবে আসে? জি। আচ্ছা যারা বাসায় হোমওয়ার্ক করছেন এগুলো কি করতে পারছিলেন? এটা পারি নাই ভাই। ওকে এখন বুঝছি। জি। ওকে আজকে কি কল কাটে নাই নাকি এখনো পর্যন্ত? ওকে না ভাই। Parallelogram ABCD has adjacent side of 10 and 16। ভাই আজকে কি শেষ হবে? না আজকে শেষ হবে না, 40 পর্যন্ত রাখতে হবে। Parallelogram ABCD has adjacent side of length শেষ হইতো, বাট আজকে একটু ডিটেইলস পড়াশোনা হয়েছে নাকি ব্যাচ 2? হ্যাঁ ভাইয়া ভালো হইছে, অনেকদিন ধরে ডিটেইলস পড়া হয় না। পুরো 70টাকে দুইটা ক্লাসে সলভ করলে অনেক ভালো হবে, মানে একবারে বেসিকটা সব ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা ক্লাসে দিয়েন এভাবে, আশা করি ঠিক আছে। Okay, parallelogram ABCD has adjacent side of length 10 and আচ্ছা দুইটা লাইন দেওয়া আছে 10 এবং এটা এরিয়া বের করতে বলছে। তো আমরা হচ্ছে এদের হচ্ছে লেন্থ গুলো জানি, ধরেন প্যারালেলোগ্রাম মানে হচ্ছে এইগুলা, তো এটা হচ্ছে 10, একটা এটা রম্বস, ঠিক আছে? তো একটা 10 একটা হচ্ছে 16, কোনটা 10 কোনটা 16 জানি না, বাট আমরা এটা হাইট জানি না। তো এটা হইতে পারে এরকম হইতে পারে, তো হাইট যদি না জানি তখন आंसर কি হয়? ডি। আচ্ছা 36 বলা আছে a thin metal plate in the shape of a parallelogram has the area 80 square inches and it's cut into two pieces using cuts. Each cut is parallel to the side of the plate। তাহলে এটার সাথে এটা প্যারালাল একটার সাথে একটা প্যারালাল বুঝছি। এখন as shown the ratio of the length of each cut to the length of side of the plate is to 3:4। আচ্ছা এটার কাটের রেশিওটা হচ্ছে 3:4। আচ্ছা যদি প্রত্যেকটা, আমি আবার বলছি, যে কোনো জিনিস হোক যদি সেম জিনিস হয়, সেম লেন্থের হয়, সেম কোণের হয়, তখন যদি একটার লেন্থের রেশিও জানি তাহলে তার এরিয়ার রেশিও আমি জানি না। তার কি এরিয়ার লেন্থের রেশিও হচ্ছে 1/3/4, এরিয়ার রেশিও কি স্কয়ার অনুপাত, তাহলে কত 9/16 9/16 এটা তাহলে এখানে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য পিস অফ রিপ্রেজেন্ট দ্য এই শেডেড, তাহলে টোটাল ছিল আমার কত 80 এর 9/16 অংশ হচ্ছে এটা। বুঝছি সরাসরি আমাদের একটু আগে যে লজিক পড়ছিলাম, আর এখানে লজিক কি বুঝছি দেখেন, দুইটা একটার সাথে প্যারালাল এবং দ্য রেশিও অফ দ্য লেন্থ অফ ইচ কাট, এই যে এই কাটটা এবং এই কাটটা তাদের রেশিওটা দেওয়া আছে 3:4 অনুপাতে, তাহলে তার এরিয়াটা হচ্ছে 9:16 অনুপাতে, তাহলে এটা হচ্ছে তার 9:16 অনুপাত। তাহলে টোটাল 80 এর টোটালটা 80 এর 9:16 অনুপাত হচ্ছে এটা, তাহলে 80 × 9/16, তখন আমরা পাইতেছি 516 80, এই যে 9 5 9 45 হচ্ছে आंसर। ভাইয়া 45 না হচ্ছে সাদাটার ভ্যালু, সাদা অংশ এটা কি বলছে দাঁড়ান, শেডের চাইছে। ওকে তাহলে হচ্ছে ওই 80 থেকে বাদ দিয়ে দিবেন পরে। হ্যাঁ অনেক মানে অন্যভাবে চিন্তা করছিলাম ভাই। আচ্ছা অন্যভাবে চিন্তা করলো, আমরা আরেকটা ভাবেই সুন্দর চিন্তা করতে পারি, সেটা হচ্ছে ধরেন আমরা রেক্ট্যাঙ্গুলার এরিয়া জানি 1/2 × b × h,
তো এরিয়া হচ্ছে প্রত্যেকটা এই যে নতুন এরিয়াটা হচ্ছে প্রত্যেকটার প্রত্যেকটা হচ্ছে 3:4 অনুপাতে কাটছে। তাহলে ভূমিও হচ্ছে 3:4 অনুপাতে। এই যে ভূমি, এটা যে কথা এটাই কথা। তাহলে আমরা ধরেন হচ্ছে ভূমিটা কাটছে হচ্ছে 3/4 ইন্টু বি, 3/4 ইন্টু এইচ। তাহলে আমরা আলটিমেটলি বলতে পারতেছি BH সমান সমান 9/16। তাহলে আগের ভূমির 9/16 অংশ হচ্ছে ওই 16 অংশ হচ্ছে সেম জিনিস, তখন আসতেছে এই যে 45। তো 45 যদি 80 থেকে বিয়োগ দিই তখনও 35 আসে। সো এটা হচ্ছে লজিক্যাল, বাট আমরা যদি শর্টকাট চিন্তা করি তখন ওইভাবে চিন্তা করবো। হ্যাঁ, এখন আপনারা বলেন কিভাবে চিন্তা করছিলেন? আমি তো ভাবছিলাম ভাই ওই যে 9-10 একটা ম্যাথ ছিল না, ওই যে ভাই কার্পেট দিয়ে মোড়া দেয় পরে একটা অংশ কাটা যায়, এটা অনেক মানে কমপ্লেক্স চিন্তা হয়ে গেছিল, কিন্তু এটা যে এত মানে ইজিলি সলভ করা যায় এটা বুঝিনি। ওকে, এখন বুঝছেন জি ভাই। যে সবকিছুর একটা ইজি ওয়ে আছে নাকি? জি ভাই, আপনি আছেন তো? আমারে তো কথা বলাইতে বলাইতে আমার গলা ব্যথা শুরু করে দিয়েছে ভাই আজকে আবার শেষ করে দেন মানে নেট। আচ্ছা, দুইটা করে দিই টানা। আচ্ছা দেখেন, ABCD এর স্কোয়ার, তাহলে স্কোয়ারের এটা অর্ধেকটা যদি কাটছি, এটা 45 90, তাহলে এটা 45 দেওয়া আছে, এক পাশে 2, আর এটা হচ্ছে BC, এই যেটাকে যদি x হয়, এটা যদি x হয়, এটা হচ্ছে √2x হবে। তাহলে BC হচ্ছে x, CD হচ্ছে x, আর BD হচ্ছে √2x। তাহলে উপর হচ্ছে 2x, নিচে হচ্ছে √2x। তাহলে হচ্ছে x এর যদি কাটা থাকে আর উপর হচ্ছে √2, তাহলে এই পাশে √2, এই পাশে 2। ঠিক আছে, আনসার কি? দেখেন সহজ, জিনিসগুলো সহজ। এখন যদি একবার জাস্ট বেসিকগুলো জানলে এগুলো সহজ হয়ে যায়। 38 on each side of a parade road, spectators occupy a side length that is 10 feet wide and 1.5 miles long. ওকে, তাহলে হচ্ছে ওয়াইড দেওয়া আছে, লং দেওয়া আছে, ভূমি ইন্টু হাইট দেওয়া আছে। তাহলে হাইট যদি দেওয়া থাকে তখন হচ্ছে এদের হচ্ছে বিগত, বাট এখানে যেহেতু ফিটে সব বলছে, তাহলে আগে এখানে যাচ্ছে, এখানে যদি ফিটে নিয়ে যাই তখন এটা হবে 5280, তাহলে এত ফিট। তাহলে এটার যদি এরিয়া বের করি, তাহলে 10 দিয়ে গুণ করলেই তাহলে একটার এরিয়া পাবো। কোশ্চেন বলছে দ্য প্যারেড অর্গানাইজ এস্টিমেটেড দ্যাট দ্য এভারেজ অ্যামাউন্ট অফ সাইডওয়াক স্পেস অকুপাইড পার স্পেক্টেটর ইজ 6 স্কোয়ার ফিট। তাহলে প্রত্যেকটা হচ্ছে 6 করে, তাহলে প্রত্যেকজন স্পেক্টেটর মানুষজন হচ্ছে 6 স্কোয়ার ফিট করে জায়গা দখল করে। বেসড দিস এস্টিমেট which of the following is closest the total number of spectator occupying two sidewalk, দুইটা সাইডে, একটা সাইডওয়াকের এরিয়া এত, দুইটা সাইডের এরিয়া হচ্ছে 2 দিয়ে গুণ করলে 2টা, তাহলে প্রত্যেকজন 6 যেহেতু স্কয়ার ফিট নেই 6 দিয়ে ভাগ করলে পাবো টোটাল কতজন হচ্ছে সেখানে জায়গা নেবে। তাহলে সুন্দর করে জাস্ট সবগুলো গুণ দিব, 2 দিয়ে গুণ করে 6 দিয়ে ভাগ দিব, আনসার চলে আসবে। কত আসছে? কত আসছে অ্যাপ্রক্সিমেটলি? ভাই 26,000। ওকে, ঠিক আছে, আজকে আর না করাই। ঠিক আছে, এরপর হচ্ছে বাকিগুলো আমি নেক্সট শনিবারে শেষ করে দিব, না ভার্বাল করাবো না, শনিবার এটা শেষ করে দেন ভার্বালে যাব। জি ভাই, ঠিক আছে।